প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। বুকস উইথ মহিউদ্দিন চ্যানেলে আপনারা শুনছেন আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহর বাইতুল্লাহর মুসাফির গ্রন্থটির অডিও বুক সিরিজ। আজ শেষ পর্ব। ফেরার পথে মুহসিনকে বললাম, আমাদের শায়েখ একটা বড় দায়িত্ব আপনার কাঁধে অর্পণ করতে চান। তিনি কিছুটা পেরেশান দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বললেন, আমার কাঁধ তো এত মজবুত নয় যে শায়েখের দেওয়া দায়িত্ব বহন করতে পারে, তবে সৌভাগ্য মনে করে চেষ্টা অবশ্যই করব। আমি বললাম, জাযাকাল্লাহ। আমার কাছে প্রেসিডেন্টের নামে শায়েখের একটা ব্যক্তিগত পত্র রয়েছে। তিনি চান এটি আমি নিজে প্রেসিডেন্টের কাছে পৌঁছে দেই। আপনি ব্যবস্থা করতে পারলে শায়েখ খুশি হবেন এবং দোয়া করবেন। আমার কথা শেষ হলো না, মুহসিন বলে উঠল, আমি চেষ্টা করব এবং মনে হয় অসম্ভব হবে না। প্রেসিডেন্টের দুই পুত্র আদি ও কুসাই এর গৃহশিক্ষক আমার বিশেষ বন্ধু। তার মাধ্যমে ঘরোয়াভাবে সময় নেওয়া যেতে পারে। অবশ্য প্রেসিডেন্ট যদি ইতিমধ্যে বাগদাদ ত্যাগ না করে থাকেন। আল্লাহর শুকর, বিষয়টি এত আসান হবে ভাবতে পারিনি। যা হয় তা সহজেই হয়, যা হয় না প্রাণপণ করাই হয় না। আসলে সবকিছু পর্দার আড়াল থেকে সম্পন্ন হয়, অথচ আমরা বিভ্রান্ত হই নিজেদের কল্পিত যোগ্যতার মায়াজালে। মনে মনে কামনা করলাম মুহসিনের চেষ্টা যেন সফল হয়। তাহলে হযরত অন্তত সান্ত্বনা পাবেন যে শেষ কর্তব্যটুকু তিনি করতে পেরেছেন। গাড়ি হোটেলের কাছাকাছি এসেছে, এমন সময় হঠাৎ মুহসিন জিজ্ঞাসা করে বসলেন, আজকের আলোচনার ফল কি? আমি কিছুটা অপ্রস্তুত। বুঝতে পারছি এ প্রশ্নের কারণ। যুদ্ধবন্ধের বিষয়ে তার ব্যাকুলতা। এটা শুধু তার নয়, ইরাকের বহু মানুষেরই কামনা, বিশেষ করে ইরাকের প্রবীণ শ্রেণীর। কদিন সফরে অন্তত এটুকু বুঝতে পেরেছি যে যুদ্ধ সাধারণ ইরাকিদের কাম্য নয়। আজ যদি যুদ্ধবন্ধের ঘোষণা আসে, নিশ্চিত করেই বলা যায় ইরাকে উৎসবের আনন্দ হবে। আমি ইরান সফরে ছিলাম না, কিন্তু আমার সাধারণ বোধ বলে সেখানেও একই অবস্থা হবে। কোন দেশে সাধারণ মানুষ কখনো যুদ্ধ চায় না, বিশেষত যুদ্ধ যদি হয় এমন দীর্ঘস্থায়ী ও রক্তক্ষয়ী। মুহসিনকে কি উত্তর দিব কিছুক্ষণ চিন্তা করে বললাম, দেখুন মুহসিন, আমি আপনার অনুভূতি বুঝতে পারি এবং এ প্রশ্ন আপনি করেছেন বন্ধুত্বের ভিত্তিতে, কিন্তু শায়েখের অনুমতি ছাড়া তো আমি কিছু বলতে পারি না। মুহসিন বিচক্ষণ ব্যক্তি, সঙ্গে সঙ্গে বললেন, অবশ্যই অবশ্যই, তোমাদের শায়েখের তারবিয়াত এমনই হওয়ার কথা। হোটেলে ফিরে হযরতকে জানালাম মুহসিনের কথা। তিনি মুহসিনকে কাছে দেখে কপালে চুমু খেলেন এবং দোয়া দিলেন। মুহসিনের মুখমণ্ডল উজ্জ্বল হয়ে উঠল। বেচারা হয়তো এতটা আশা করেনি। আমি অবাক হয়ে দেখলাম এবং দৃশ্যটি এখন আমার চোখের সামনে জলজল করছে। মুহসিন হোটেলের লিফটের দিকে যাচ্ছেন আর কপালে আলতো করে হাত বুলাচ্ছেন। লিফট পর্যন্ত পৌঁছে দিয়ে আমি কামরায় ফিরে এলাম আর ভাবলাম, যারা বুঝতে পারে তাদের কাছে একটি চুম্বনের এত মূল্য। আর মাগরিবের পর মুহসিনের ফোন পেলাম। তারপর তার কণ্ঠের উচ্ছ্বাস থেকে বুঝলাম খবর ইতিবাচক। এক্ষুনি আসছি বলেই তিনি ফোন রেখে দিলেন। হযরতের দোয়া নিয়ে আমরা বের হলাম। মুহসিন বললেন, আমরা প্রেসিডেন্টের বাসভবনে যাচ্ছি। আদি ও কুসাই এর গৃহশিক্ষক সেখানেই আছেন। তিনি আপনার জন্য 5 মিনিট সময় নিয়েছেন। আমরা প্রেসিডেন্টের বাসভবনে পৌঁছলাম। অবাক হওয়ার বিষয়, এখানে আমাদেরকে সকালের মতো কোনো রকম নিরাপত্তা পর্যবেক্ষণের সম্মুখীন হতে হলো না। আমাদের বসতে দেওয়া হলো যে কামরায় আদি ও কুসাই গৃহশিক্ষকের কাছে পড়ছিল। তাদের ছবি দেখেছি গত বছর ইরাকি পত্রিকা আলিফ বা এর একটি সংখ্যায়। আজ সরাসরি দেখলাম আলিফ বাই প্রেসিডেন্টের ছেলে মেয়েদের একটা সাক্ষাৎকার প্রকাশিত হয়েছিল। তাতে পিতার প্রতি সন্তানের অভিযোগ ছিল যে বাবাকে তারা অনেক সময় চোখের দেখাও দেখতে পায় না। সেদিক থেকে ওই ইরাকি শিশুরা তাদের চেয়ে ভাগ্যবান, যারা সবসময় বাবার সান্নিধ্য লাভ করে এবং যেখানে ইচ্ছা ঘুরে বেড়াতে পারে। আমি তাদের সাক্ষাৎকারটির কথা স্মরণ করলাম। তারা পরস্পরের দিকে তাকিয়ে শুধু মৃদু হাসলো। কিছুটা লাজুক প্রকৃতির মনে হলো। কতই বা বয়স, কাছাকাছি 10-12, কিন্তু মনে হলো এখন থেকে সুনিয়ন্ত্রিত ব্যক্তিত্ব নিয়ে গড়ে উঠেছে। কথা, হাসি সবকিছুই পরিমিত। গৃহশিক্ষকের সঙ্গে আচরণ সম্ভ্রমপূর্ণ। আমার ভালো লাগলো। আজ 27 বছর পর যখন এ সফরনামা লিখছি, তখন আমার স্মৃতিপটে বারবার ভেসে আসছে আদি ও কুসাই নামে সেই বালক দুটির ছবি, যারা মৃদু হেসে আমাকে বলেছিল বাংলাদেশ ইরাকের বন্ধু দেশ। আমি বলেছিলাম, শুধু বন্ধু দেশ নয়, ভাতৃদেশও। আমরা সকলে আল উখওয়াতুল ইসলামিয়া এর বন্ধনে আবদ্ধ। তখন তারা লাজুক হেসে বলেছিল, অবশ্যই। সেদিন আমি মুগ্ধ হয়েছিলাম তাদের বালক বয়সের ব্যক্তিত্বে এবং সাহসিকতার অভিব্যক্তিতে। তারপর দজলা ফোরাতের বুক দিয়ে অনেক পানি গড়িয়েছে। আদি ও কুসাই ধীরে ধীরে বড় হয়েছে। পিতার হাত ধরে ইরাকের শাসন ক্ষমতায় জড়িয়েছে। পিতার মতো তাদেরও হয়তো ভুল বিচ্ছুতি ছিল। তারাও হয়তো বুঝতে পারেনি ক্ষমতার প্রাসাদে কত ফাঁক ফোকর ছিল, মার্কিন গোয়েন্দা চক্রের জাল কত গভীরে বিছানো ছিল। শেষ মুহূর্তে যখন পিতা ও পুত্রদ্বয় রিপাবলিকান গার্ডের মাধ্যমে চূড়ান্ত হামলা স্বপ্নে বিভোর, তখনও তারা বুঝতে পারেনি যুদ্ধের মাথাগুলো আগেই কেনা হয়ে গেছে। সময় পার হওয়ার পর হয়তো তারা বুঝতে পেরেছিল ইরানের মোল্লা কত বিচক্ষণ। ইরানের সম্পদ এবং মার্কিনীদের কৃতদাস জেনারেলের
ফায়ারিং স্কোয়াডে হত্যা করা কতটা সাহসী ও বিচক্ষণ পদক্ষেপ। শিয়াদের ইমাম আয়াতুল্লাহ খোমেনি তখন আশ্চর্য একটা কথা বলেছিলেন, লোকেরা বলে মাথা ব্যথা পেলে মাথা কেটে ফেলতে নেই, কিন্তু আমার বিশ্বাস অনেক সময় মাথা কেটে ফেললে বড় বেঁচে যাওয়া যায়। ইরানের মোল্লা যা বুঝেছিলেন 20 শতকে, ইরাকের মিস্টার তা বুঝতে পেরেছিলেন 21 শতকে। প্রাণ রক্ষার জন্য পিতা ও পুত্রদ্বয় যখন আত্মগোপনে যেতে চাইলেন, তখন দেখা গেল তাদের সাধের ও স্বপ্নের ইরাকে তাদের জন্য কোনো আশ্রয়স্থল নেই। একসময় পুত্রদের বিচ্ছিন্ন হতে হলো পিতা থেকে। তখন তিনি শুধুই পিতা ছিলেন, একজন অসহায় পিতা। পুত্রদের বুকে জড়িয়ে ধরে তিনি কেঁদেছিলেন, নিজের জন্য নয়, পুত্রদের নিরাপত্তার চিন্তায়। তখনও তিনি পুত্রদের একটা উপদেশ দিতে ভুলেননি, ধরা যদি পড়ো শৃগালের মতো পড়ো না, সিংহের মতো পড়ো। দুই পুত্র পিতার নির্বুদ্ধিতা যেমন পেয়েছিল, তেমনি পেয়েছিল পিতার শৌর্য ও সাহস। আদির 12 বছরের বালক মুস্তফা যেন বাবা, চাচা ও দাদাকেও ছাড়িয়ে গিয়েছিল বীরত্ব ও সাহসিকতায়। বিশ্বাস করা যায় আত্মগোপনে থাকা অসহায় তিনজন, একজন বালক মানুষের ধরার জন্য বাইদা ঘেরাও করেছিল 3000 মার্কিন সেনা। বাবা ও চাচার সঙ্গে 12 বছরের বালকও সেদিন লড়াই করেছিল বন্দুকের শেষ গুলিটি পর্যন্ত। 3000 মার্কিন সেনা স্তব্ধ হয়ে গিয়েছিল 2 শার্দুল একটা শাবকের গর্জনে। হায়নার দল জীবিত পাকড়াও করতে পারেনি তাদের। বুশ সিনিয়র হয়তো সেদিন আক্ষেপ করেছেন তার সন্তানদের সম্পর্কে, তবে তিনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন হায়নার ঔরস থেকে হায়নাই জন্ম লাভ করে, শার্দুল নয়। কত বলে বুকের পাটা নিয়ে আত্মগোপন করে থাকা পিতা সাদ্দাম 2 পুত্রের ও বালক পুত্রের শাহাদাতের সংবাদ গ্রহণ করেছিলেন। ভীরুতার লেশমাত্র আছে যার মধ্যে, তার পক্ষে কি আদৌ তা সম্ভব? মার্কিন হায়নাদের হাতে শাহাদাত বরণকারী আদি ও কুশাই এর দুষ্কৃতি ও অপরাধ কতটুকু ছিল জানি না। 2 বোনের স্বামীদের কৌশলে ধরে এনে কেন হত্যা করা হয়েছিল তাও জানা নেই, তবে আমার স্মৃতিতে জলজল করা সেই বালক দুটির ব্যক্তিত্বে আমি মুগ্ধ হয়েছিলাম। আল্লাহ তাদের সব অপরাধ ক্ষমা করুন এবং তাদের শহীদের মর্যাদা দান করুন, আমিন। সাদ্দামের পুত্রদ্বয়কে তো আমি দেখেছি, তার নাতি শহীদ মুস্তফাকে দেখিনি। দেখার প্রশ্ন আসে না। 12 বছরের বালক তো বলা যায় নিষ্পাপী ছিল, তাকে দেখিনি, কিন্তু তার একটি ছবি আছে আমার বুকে, আমার কল্পনায়। ব্যালকনির সামনে এসে দাঁড়িয়েছিল সে বুক ফুলিয়ে, গুলি তার বুকে লেগেছিল, পিঠে নয়। শুধু এই একটি কারণ, জীবনে আমার কখনো যদি ইরাক যেতে পারি আর আমাকে শুধু একটি মাত্র কবর জিয়ারতের অনুমতি দেওয়া হয়, আমি বলবো না আমাকে আব্দুল কাদের জিলানীর মাজার নিয়ে চলো, আমি বলবো আমাকে শহীদ মুস্তফার কবরে নিয়ে চলো। আমি শুধু তার কবর জিয়ারত করব। আমার চোখে তখন যদি পানি আসে, চোখের পানিতে ওর কবরে মাটি ভেজে যাব। প্রিয় শ্রোতা, দেখো না আবেগের তোড়ে কোত্থেকে কোথায় ভেসে গিয়েছি। অক্ষম মানুষের আসলে আবেগ ছাড়া আর থাকেই বা কি। ফিরে দেয় প্রেসিডেন্ট সাদ্দামের বাসভবনে। যথাসময়ে ডাক এলো, আমাকে নিয়ে যাওয়া হলো প্রেসিডেন্ট সাদ্দামের সামনে। এটা তার নিজস্ব পড়াশোনার কামরা, বিরাট কামরা, তাকে অসংখ্য বই। প্রথম দর্শনেই অভিভূত হলাম। প্রেসিডেন্ট কিছু পড়ছিলেন, তিনি চেয়ার থেকে উঠে মুসাফাহা করলেন। আমি প্রেসিডেন্ট বলে সম্বোধন করে কথা শুরু করতেই তিনি আন্তরিক হাসির সঙ্গে বললেন, তুমি এখানে ইরাকের রাষ্ট্রীয় মেহমান নও, সাদ্দাম হোসেনের ঘরের মেহমান। সকালের বৈঠকে সামরিক পোশাকে প্রেসিডেন্টের গর্বিত আসনেও তাকে মার্জিত রুচি ও সুশীল ব্যক্তি মনে হয়েছিল। এখন ঘরোয়া পরিবেশে তাকে আমরা আরো খোলা মনের, আরো আন্তরিক মনে হলো। হায়, এই মানুষটি যদি অতীতে দিল্লির শাসকদের মতো কোনো শায়েখের সোহবত লাভ করতেন, যদি সঠিক পথে সন্ধান পেতেন, তাহলে আরব ও মুসলিম জাহানের দুর্ভোগের কারণ না হতে পারতেন গর্ব ও গৌরবের সম্পদ। তিনি যে আরব অভিজাত্যের অধিকারী সেটি প্রমাণ করতেই যেন এই সামান্য সময়ের ফাঁকেও আমার সামনে পরিবেশিত হলো তাজা খেজুর ও ধুমায়িত কফি। আমি হযরতের পত্র অর্পণ করলাম। তিনি তখনই খুলে পড়লেন, তারপর বললেন, শায়েখকে আমার সালাম বলো, আর বলো তার ইখলাস ও আন্তরিকতাকে আমি শ্রদ্ধা করি। আজকের ঘটনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তার উপদেশ আমি কৃতজ্ঞতার সাথে গ্রহণ করছি। যুদ্ধবন্ধের বিষয়ে তার যে কোনো উদ্যোগের প্রতি আমার যুক্তিসঙ্গত সহযোগিতা থাকবে। যুক্তিসঙ্গত শব্দটা আমি পুনরুক্ত করছি। বিদায়ের সময় প্রেসিডেন্ট আমার হাত ধরে সেই কান্দাজ পর্যন্ত এলেন যেখানে আদি ও কুসাই পড়ছিল এবং মুহসিন আমার অপেক্ষায় ছিলেন। প্রেসিডেন্ট আমাকে তার পুত্রদের সাথে পরিচয় করিয়ে দিলেন। আমি হাসির ছলে তাদের সাক্ষাৎকারের কথা বললাম। প্রেসিডেন্ট অবাক হয়ে বললেন, আচ্ছা, আমি জানি না তো, আদি অথবা কুসাই। এখন মনে নেই আমাকে ওর হাতের কলমটি উপহার দিয়েছিল, শীষ কলম, মাথায় ইলেকট্রনিক ঘড়ি ছিল। আমি অবাক হলাম। প্রেসিডেন্ট তার পুত্রের পিঠ চাপড়ে বললেন, শুকরান, অর্থাৎ মেহমানের ইকরাম করায় তিনি খুশি হয়েছেন। আরব পিতার তার বিয়াত দেখার এটা ছিল এক দুর্লভ সুযোগ। পরবর্তীতে অবশ্য এই সুযোগ আরো অনেক হয়েছে। প্রেসিডেন্ট সাদ্দামের বাসভবন থেকে বের হওয়ার আগে একটা কথা আমি বলতে চাই। সারা বিশ্বের আলোচিত, সমালোচিত এবং এখন পশ্চিমা বিশ্বের কাছে বিধৃত প্রেসিডেন্ট সাদ্দামের বাসভবনে আসবাবপত্রের কোনো বাহুল্য দেখেনি। তার ধার্মিকতা প্রচারের জন্য রাষ্ট্রীয় ব্যবস্থায় অনেক পোস্টার ও বুকলেট প্রকাশ করা হলেও আমি তা দ্বারা প্রভাবিত হইনি। কিন্তু আমাকে কেউ বলে না দিলেও স্পষ্ট বুঝতে পারছি রাষ্ট্রীয় সম্পদে তার
সামান্যতম হস্তক্ষেপ ছিল না। পরবর্তীতে যা দিবালোকের মতো পরিষ্কার হয়ে গেছে, কারণ সারা ইরাক চষে ফেলেও মার্কিনীরা দুটি জিনিস পায়নি: গণবিধ্বংসী অস্ত্র এবং সাদ্দামের আর্থিক দুর্নীতি। অস্ত্রের এবং দুর্নীতির যদি পেত, বিশ্ব মিডিয়া তোলপাড় করে ছাড়ত। আসলে দেশপ্রেম ও জাতীয়তাবোধই সাদ্দামকে ফাঁসির রজ্জুর কাছে নিয়ে গিয়েছিল। নইলে আমরা সাদ্দামের যেসব দোষের সমালোচনা করি, আমেরিকার চোখে সেগুলো তো সাদ্দামের গুণ। একথা হয়তো পৃথিবী কোনোদিন জানতে পারবে না, বন্দি সাদ্দামকে কতভাবে প্রলুব্ধ করা হয়েছিল এই বলে যে, এখনো তুমি ইরাকের তেল আমাদের হাতে তুলে দাও, ইরাকের ক্ষমতা আমরা তোমার হাতে তুলে দেব, তখন তোমার চেয়ে পছন্দের মানুষ আমাদের কাছে আর কেউ হবে না। কিন্তু সাদ্দাম মুসলমান যতটুকু ছিলেন, আরব ছিলেন পুরো মাত্রায়, আর ইরাকি ছিলেন আরো বেশি মাত্রায়, এবং সেটাই হয়েছে তার জন্য কাল। মুহসিন আমাকে হোটেলে ফিরিয়ে দিয়ে শুভরাত্রি জানিয়ে চলে গেলেন। হযরতকে আমি পুরো বিষয়ে অবহিত করলাম। তিনি নীরবে শুনলেন এবং গভীরভাবে জাযাকাল্লাহ বললেন। মনে হলো তার অন্তর থেকে কোনো চাপ সরে গেল। হযরতের সফর সঙ্গীরা কিছুক্ষণ পর ফিরে এলেন। ক্লান্ত হলেও তাদের বেশ আনন্দিত মনে হলো। আখতার ফারুক সাহেব তার কামরা কাঁপানো হাসি সহযোগে বললেন, আজকের প্রোগ্রাম মিস করে তুমি ভালো করনি। ইরাকের সবচেয়ে দর্শনীয় বস্তুটি তোমার হাতছাড়া হয়েছে। আমি মৃদু হেসে বললাম, আমার এবং হযরতের হাতছাড়া হয়েছে, আর দর্শনীয় বস্তু চোখ ছোড়া হাতে হতে পারে, হাতছাড়া হয় কিভাবে? গরিব মানুষের সঙ্গে এই একটি সুবিধা, তার কথায় রসটুকু গ্রহণ করেন, অন্য কিছু এড়িয়ে যান। তিনিও তাই করলেন। ব্যক্তি জীবনে তিনি বড় দিল খোলা মানুষ ছিলেন। রাজনীতিতে যেহেতু দিলটা খোলা রাখার কোনো সুযোগ নেই, সেহেতু সেখানে তিনি ছিলেন অন্য অনেকের মতো, আলাদা কিছু নন। তাকে বললাম, ঘ্রাণে অর্থভোজন বলে কথা আছে, যদিও আমার অভিজ্ঞতা অন্যরকম, তো শ্রবণে কি অর্থ অবলোকন হতে পারে না? তিনি হাসতে হাসতে আলবত হতে পারে বলে শোনালেন। তার বিবরণ থেকে যুদ্ধের দৃশ্যবলী বিশাল এক 7 তলা ভবনের দেওয়ালে। তার বিবরণ থেকে মোটামুটি যা বুঝলাম তা এই যে, ইরাক সরকার মাদায়েন ঐতিহাসিক কাদেসিয়া যুদ্ধের দৃশ্যাবলী বিশাল এক 7 তলা ভবনের দেওয়ালে, ছাদে ও মেঝেতে চিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলেছে, এবং তা এমন বিস্ময়কর শিল্প চাতুর্যের মাধ্যমে যে মনে হবে সবকিছু জীবন্ত। দর্শক ভাববে যেন সে রণাঙ্গনে উপস্থিত থেকে বাস্তব যুদ্ধ প্রত্যক্ষ করছে। সিঁড়ি বেয়ে বেয়ে উঁচু এক মিনারে গিয়ে উঠতে হয়। সেখানে গম্বুজের আকৃতির একটা বিরাট কক্ষ। মনে হবে যেন সুউচ্চ কোনো দুর্গের উপর তুমি দাঁড়িয়ে আছো। সামনে দৃষ্টিসীমা পর্যন্ত রয়েছে একটি প্রান্তর, তার শেষ মাথায় একটি প্রাচীন দুর্গ বা দুর্গের ভগ্নাবশেষ। এর নাম কাদিকা দুর্গ। এই দুর্গের ছাদে বসে অসুস্থ ও চলক শক্তিরহিত কাদেসিয়ার সেনাপতি হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ পরিচালনা করেছিলেন। পরপর 3 দিন 3 রাত ভয়াবহ যুদ্ধের যাবতীয় দৃশ্য পর্যায়ক্রমে দেওয়াল চিত্রের সাহায্যে ফুটিয়ে তোলা হয়েছে। গম্বুজ কক্ষের দেওয়াল থেকে ছাদ পর্যন্ত 3 স্তরে চিত্র তৈরি করা হয়েছে। রণাঙ্গনের ভূমি যেন পবিত্র ভূমি এবং আকাশ যেন পবিত্র আকাশ। চিত্রগুলোতে রঙের প্রয়োগ এমনই কুশলী যে দৃশ্যগুলির দূরত্বকে মনে হবে একেবারে বাস্তব। এখানে পারসিকদের হস্তি বাহিনীর আক্রমণ যেমন দেখানো হয়েছে, তেমনি দেখানো হয়েছে সে আক্রমণ প্রতিহত করার জন্য মুসলিম বাহিনীর সাহসী সৈনিকদের ছুটে গিয়ে হাতির সুর ধরে ঝুলে পড়ার এবং সুর কেটে ফেলার যেন জীবন্ত দৃশ্য। আখতার ফারুক সাহেবের ভাষায় শব্দের বর্ণনা দিয়ে প্যানোরামার সৌন্দর্য বোঝানোর উপায় নেই। দুধের স্বাদ ঘোলে মেটানোর একটা কথা আছে, কিন্তু এখানে শব্দের বর্ণনা ঘোলের চেয়েও কম। এটা শুধু দেখার জিনিস, বলার বা শোনার জিনিস নয়। এই ধরনের প্যানোরামা পৃথিবীতে মাত্র 3টি রয়েছে। একটি আমেরিকা স্বাধীনতা যুদ্ধের উপর, দ্বিতীয়টি জাপান যুদ্ধের উপর, আর তৃতীয়টি এখানে কাদেসিয়া যুদ্ধের উপর। ইরাক সরকার এত বিপুল অর্থ ব্যয় করে এত গুরুত্বের সাথে প্যানোরামা তৈরি করেছে, এবং এর রহস্য এই যে কাদেসিয়া যুদ্ধকে তারা মনে করে পারসিকদের বিরুদ্ধে আরবদের জয়, অর্থাৎ এটা হলো তাদের আরব জাতীয়তাবাদের চেতনা সৃষ্টির প্রচেষ্টা, সুতরাং মহৎ প্রচেষ্টা। আমাদের 4 বছর পর ইরাক সফরে মাওলানা তাকি উসমানী এই প্যানোরামা পরিদর্শন করে মন্তব্য করেছেন, এটা যারা তৈরি করেছে অজ্ঞানে কিংবা সজ্ঞানে এক। একথা ভুলে গিয়েছিল যে কাদেসিয়া যুদ্ধের সিপাহসালার পেজ ছিল জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 সাহাবীর অন্যতম হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তদুপরি এই যুদ্ধের অধিকাংশ মুজাহিদ ছিলেন সাহাবী, সুতরাং তাদের কাল্পনিক চিত্র অঙ্কন করা যেমন শরীয়ত বিরোধী, তেমনি তা সাহাবা কেরামের শান ও মর্যাদার জন্য হানিকর। রাতে ইরাকের বহু প্রচলিত ইংরেজি সৈনিক বাগদাদ ডেইলি এবং আরবি দৈনিক আস সাওরাহ এর সাংবাদিক বৃন্দ হোটেলে এলেন হযরতের সাক্ষাৎকার নিতে। এসব বিষয়ে তার কোনো আগ্রহ ছিল না। তিনি বলে দিলেন, তোমরা যা ভালো বুঝো করো। সকালে যা ভালো বুঝলেন তাই। এই যে তারা জনাব আব্দুল মান্নানকে আচ্ছা রকম হাজামত করলেন, আমি সবিনয়ে নিবেদন করেছিলাম এই নোংরা বিষয়ে আলোচনা না আনাই ভালো, এতে আমাদের এই ক্ষুদ্রতা প্রকাশ পাবে। তদুপরি বিভিন্ন বাস্তব কারণে এসব কথা পত্রিকায় আসবে না, কিন্তু তা ইরাক সরকারের সর্বোচ্চ স্তর পর্যন্ত পৌঁছে যাবে।
পরদিন হজরতের সফর সঙ্গীগণ ক্ষুদ্র বিস্ময়ে দেখলেন সৌভাগ্যক্রমে পত্রিকার পৃষ্ঠা ছিল খালি, আর সেটাই ছিল স্বাভাবিক। হজরতের শান ও মান সম্পর্কে আমাদের অজ্ঞতা থাকতে পারে, কিন্তু নিজেদের প্রেসিডেন্টের মর্যাদা সম্পর্কে ইরাকিরা অসচেতন হবে কেন? আর একটি মাত্র দিন আমাদের হাতে ছিল এবং কুফা, নাজফ ও কারবালা জিয়ারত করা বাকি ছিল। খুব ভোরে যাত্রা শুরু হলো। বাগদাদ থেকে কুফার দূরত্ব প্রায় 150 কিলোমিটার। খুব কাছেই নজফ শহর। মানব বসতির ক্রমশ সম্প্রসারণের স্বাভাবিক ধারা এই যে দুটি জনপদ প্রথমে আলাদা থাকে, তারপর উভয় জনপদে সম্প্রসারিত হতে হতে অভিন্ন জনপদে রূপান্তরিত হয়। যেমন মক্কা ও মিনা ক্রমশ সম্প্রসারিত হয়ে এখন অভিন্ন জনপদে পরিণত হয়েছে। কিন্তু কুফা ও নাজাফ ব্যতিক্রম। এখন উভয় জনপদ আলাদা, মাঝখানে কয়েক কিলোমিটার একেবারে অনাবাদ। কিন্তু অতীতে কুফার জনপদ নজাফ পর্যন্ত বিস্তৃত ছিল এবং বলা চলে নজাফ কুফারই অন্তর্ভুক্ত ছিল। এজন্য নজাফকে বলা হতো জাহরুল কুফা বা কুফার পৃষ্ঠদেশ। নাজাফের শিয়া সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ শিক্ষাকেন্দ্র অবস্থিত। আজকের খোমেনি একসময় তার দীর্ঘ নিবাসিত জীবনের বিরাট অংশ নাজাফেই কাটিয়েছিলেন ইরাকের রাষ্ট্রীয় মেহমানের মর্যাদায়। নিয়মিত কি নির্মম পরিহাস! একসময়ের মেহমান এখন জানি দুশ্মন। নাজাফ থেকে কারবালার দূরত্ব যথেষ্ট। হোসাইনি শাহাদাতের মর্মান্তিক ঘটনাকালের কারবালা ছিল জনমানবহীন এক মরুভূমি। সেই কারবালা এখন এক সমৃদ্ধ জনপদ। এই কারবালা দাঁড়িয়ে কল্পনা করা যায় না সেই কারবালার রুক্ষ কঠিন মরুদৃশ্য। বাগদাদ থেকে কুফা পর্যন্ত যে সুদীর্ঘ ও সুপ্রশস্ত সড়কপথ, তার দুদিক শুধু খেজুর বাগান। বলা যায় পথের দুদিকে খেজুর বাগান নয়, বরং খেজুর বাগানের মধ্যে দিয়ে চলে গেছে পিচ ঢালা রাস্তা। খেজুরের ছায়া ঢাকা সেই বাগদাদ কুফা মহাসড়কের এখন কি অবস্থা? এখন তো নিশ্চয়ই হানাদার বাহিনীর সাজয় বাহর সেই সড়ক পথে চলাচল করে, আর ইরাকিদের গাড়ি পথে বিভিন্ন চেকপোস্টে থামিয়ে রাখা হয়। কুফার কাছাকাছি এসে ইরাকের ঐতিহাসিক সফর হিল্লা আর সামান্য দূরত্বে কালদানীয় সভ্যতার প্রাণকেন্দ্র এবং পৃথিবীর প্রাচীনতম বাবেল নগরী। কালদানীয়রা আজ জাতির উত্তম পুরুষ। তারাই পূর্ব থেকে বিদ্যমান শহরটির নাম রেখেছে বাবেল, বৃহস্পতি গ্রহ। বাবেল এখনও আবাদ শহর। এখানে ছিল পৃথিবী বিখ্যাত ব্যাবিলনের শূন্যদান, যা আজ প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কোরআনে ব্যাবেল এর নাম এসেছে। জাদুবিদ্যার জন্য এই শহরের খ্যাতি ছিল হযরত সুলাইমান আলাইহিস সালামের যুগে। বাবেলীদের পরীক্ষার জন্য হযরত হারুত ও মারুত নামে দুই ফেরেশতাকে পাঠানো হয়েছিল মানুষের বেশে। দূর থেকে শুধু দেখা হচ্ছিল বাবেল শহর এবং তার শূন্যদানের ধ্বংসাবশেষ। আমাদের মেজবান ওই স্থানটিকে পরিদর্শনের অন্তর্ভুক্ত করেনি, হয়তো একথা ভেবে যে নিছক ঐতিহাসিক স্থানের প্রতি আমাদের আগ্রহ থাকবে না। কুফা ও নাজাফ অতিক্রম করে গাড়ি এগিয়ে চলল কারবালার উদ্দেশ্যে। উন্নত সড়ক পথ, কিন্তু এখানে খেজুর গাছের ছায়া নেই। যতদূর দৃষ্টি যায় শুধু বালুর সাগর আর প্রস্তরময় মরুভূমি। আমার জিজ্ঞাসার জবাবে মুহসিন বললেন, মদিনা থেকে কারবালার দূরত্ব প্রায় 2000 কিলোমিটার। আজকের মানুষের পক্ষে কি কল্পনা করা সম্ভব? নবীজির প্রিয় দৌহিত্র মা ফাতেমার কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবার পরিজনের কাফেলা নিয়ে উটের পিঠে সাওয়ার হয়ে কিভাবে এই দীর্ঘ পথ পাড়ি দিয়েছিলেন? কি ভীষণ ধৈর্যের বিষয় ছিল তা! কেন তিনি বেছে নিয়েছিলেন এমন মুজাহাদা ও কোরবানির পথ? কারবালের কাছাকাছি পৌঁছে আমরা ছোট্ট একটা উটের কাফেলা দেখতে পেলাম। ইরাকে এখানেই উটের সঙ্গে প্রথম ও শেষ মোলাকাত। মরুভূমির বালুসাগর পাড়ি দিয়ে উটের কাফেলা চলছে কারবালারই দিকে। জানি না কারা ছিল ওটের সেই কাফেলায়, কিন্তু দূর থেকে তাদের পথ চলা দেখে আমার হৃদয় আন্দোলিত হলো আবেগের উত্তাল তরঙ্গে। চোখের পাতা হলো অশ্রুসিক্ত। আজকের উটের কাফেলায় আমি যেন দেখতে পেলাম সেই নুরানি কাফেলার দৃশ্য। নানা জানের রওজা শরীফের সান্নিধ্য ত্যাগ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন এসেছিলেন মাদিনা থেকে এই কারবালায়? এসেছিলেন জালিম শাসকের কবল থেকে উম্মাহকে উদ্ধার করার জন্য, নানা জানের প্রিয় দিনের হেফাজতের জন্য। আর তিনি তো নিজেই আসেননি, এসেছিলেন কুফা থেকে হাজার চিঠির আকুল আবেদন সাড়া দিয়ে। কুফাবাসীর প্রতিশ্রুতি ছিল জালিম শাসকের বিরুদ্ধে ইমামের হাতে বাইয়াত গ্রহণের, যা কবুল না করে ইমামের দৃষ্টিতে ছিল জিহাদ থেকে পলায়নের শামিল। আর তা কিভাবে সম্ভব শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্রের কাছে? পরিণতি থেকে বেপরোয়া হয়ে এবং শুভাকাঙ্ক্ষীদের পরামর্শ উপেক্ষা করে তাই তিনি প্রিয় মদিনা থেকে রওনা হয়েছিলেন সুদূর কুফার উদ্দেশ্যে। কিভাবে তিনি কল্পনা করবেন কুফার লোকেরা তার সাথে গাদ্দারি করতে পারে? তারা তো প্রিয় নানাজানের প্রিয় উম্মত, কিন্তু তার কল্পনায় তা ছিল না, যা ঘটে গেল। পথেই পাওয়া গেল কুফার বিশ্বাসভঙ্গের খবর। কিন্তু জিহাদের পথ থেকে ফিরে যাওয়া তো ইমামের পক্ষে সম্ভব নয়। তবে অন্যদের তিনি বললেন যার ইচ্ছা ফিরে যেতে পারে। অনেকেই ফিরে গেল। একসময় রয়ে গেল শুধু পরিবারের আপনজনেরা, শিশু নারী পুরুষ মিলিয়ে 17 জন। নিরস্ত্র অসহায় উটের কাফেলা এসে পৌঁছল ফোরাত নদীর তীরে। এই কারবালার মাঠ কিছুটা দূরে সরে গেলেও সেই ফোরাত আজও আছে। এখনো ফোরাত বয়ে যায় কুল কুল রবে কান্নার সুর তুলে। এ কান্না মহাকালের কান্না। যুগ যুগ ধরে ইমাম হুসাইনের শোকে উম্মার চোখ থেকে যত অশ্রু ঝরেছে সব তো এসে মিশেছে এই ফোরাতের পানিতে। কারবালার প্রান্তরে আমি যেন দেখতে পেলাম হুসাইনি কাফেলার অসহায়ত্বের মর্মবিদায়ক দৃশ্য। জিয়াদের প্রেরিত বাহিনী ঘিরে ফেলেছে ক্লান্ত, শ্রান্ত ও নিরস্ত্র ইমামের কাফেলাকে।
আর ঘিরে রাখা হয়েছে ফোরাত নদী। কেন? কারবালার মরুভূমিতে ইমাম ও তার পরিবার যেন পিপাসায় কাতর হয়ে আত্মসমর্পণ করতে বাধ্য হন। হায়, এ জমিন ও আসমান আর কখনো কি দেখেছে এমন নির্মম নিষ্ঠুর দৃশ্য? প্রিয় নবীর প্রিয় দৌহিত্র মা ফাতেমার কলিজার টুকরা, জান্নাতের যুবক দলের সর্দার ইমাম হুসাইন পিপাসায় কাতর। পিপাসায় কাতর শিশু আসগর, পিপাসায় কাতর বিবি সাকিনা। ইমাম নিজের জন্য নয়, শিশু আসগরের জন্য এক কাতরা পানির আবেদন জানালেন, কিন্তু এই উম্মতেরই একদল নরধম দিল না ইমামকে ফোরাত নদী এক কাতরা পানি। আগে তলোয়ার ছাড়াও নিজেকে সোপর্দ করো, তারপর পানি। পিপাসায় ছাতি পেটে যায়, তাই বলে এমন জিল্লতির পানি মুখে দেবেন ইমাম হুসাইন ও তার পরিবার? না, তিনি সিদ্ধান্ত নিলেন জিল্লতির পানি নয়, তারা পান করবেন শাহাদাতের সারাবান তহুরা। কাকে জিজ্ঞাসা করব? পশুর অধম সেই মানুষগুলো তো এখন নেই দুনিয়াতে, আছে ফোরাত নদী। ইচ্ছে হলো তাকে জিজ্ঞাসা করি কেমন লেগেছিল তখন তার। ইচ্ছে কি হয়েছিল পশুগুলোকে ডুবিয়ে মারার? ইচ্ছে কি হয়েছিল নিজে এগিয়ে গিয়ে ইমামকে আজলা ভরে পানি পেশ করার? কিন্তু ফোরাত নিজেও যে অসহায় ছিল নরপশুর উদ্ধত তলোয়ারের সামনে। তাই দুঃখে লজ্জায় ও বেদনায় হয়তো ফোরাতের পানি সেদিন শুকিয়ে গিয়েছিল। এখন আমরা যা দেখি তা ফোরাতের পানি নয়, ফোরাতের অশ্রু। ইমাম হুসাইন তলোয়ার হাতে লড়াই করলেন, জখমী হলেন, তার বুকের খুনে লাল হয়ে গেল কারবালার তপ্ত বালু। লুটিয়ে পড়লেন জান্নাতের যুবক দলের সর্দার। তার শহীদি রূহ রওনা হলো ফেরেশতাদের মিছিলে আল্লাহর আরশের উদ্দেশ্যে। ইমামের পবিত্র মস্তক না থাক। আগেও আমার মনে হয়েছে, এখনো মনে হলো, নবীর সারা জীবনে দুশ্মন যত জুলুম করেছে তার উপর তার চেয়ে বেশি জুলুম করেছে উম্মত নিজে একদিন কারবালায় ফোরাত নদীর তীরে। উম্মতের একদল অপরাধ করেছে নবীর প্রিয় দৌহিত্রকে পিপাসায় কষ্ট দিয়ে হত্যা করে, আরেকদল অপরাধ করেছে তাকে পরিত্যাগ করে এবং নীরব দর্শক সেজে। আজ আমরা অপরাধ করেছি ইমামের রক্তভেজা মুহা ছাদকে ভুলে গিয়ে। বড় কারবালা পার হচ্ছি, আর বিভিন্ন মর্মান্তিক দৃশ্য ভাসছে আমার অশ্রু ঝাপসা দৃষ্টির সামনে। বেদনাহত হৃদয়ে বিভিন্ন ভাব ও ভাবনার তরঙ্গে আন্দোলিত হচ্ছে। এরই মধ্যে আমাদের গাড়ি প্রবেশ করলো আজকের কারবালা শহরে। হযরত প্রথমে হাজির হলেন সাইয়্যিদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর পবিত্র মাজারে। এখানে মহান ইমামের পাশে শুয়ে আছেন শিশু আসগর সহ অন্যান্য শহীদানে কারবালা। এখানে কারবালায় কাঁদতে হয় না, কান্না এসে যায়। এখানে ইমাম হুসাইনের মাজারে আপনা থেকে অবিরল ধারায় অশ্রু ঝরেন। কারবালার কান্না ও অশ্রু ঝরা তো আজকের নয়, যুগ যুগের। এখানে আকাশে বাতাসে সবসময় শোনা যায় কান্নার ধ্বনি এবং পাওয়া যায় নেশা অশ্রুর স্বাদ। আমরা কাঁদছিলাম আর আমাদের হযরত কান্নায় ভেঙে পড়ছিলেন। তবে তার কান্না এবং কান্নায় ভেঙে পড়া সবই ছিল আত্মিক সংযমে পূর্ণ নিয়ন্ত্রিত। কান্নার অদম্য আবেগ এবং আত্মসংযমের অপূর্ব এক সঙ্গম যেন দেখতে পেলাম তার মাঝে। তার কান্না ও অশ্রু বর্ষণের মাঝে যেন দেখা গেল এখানে ইমামের শোকে যুগে যুগে উম্মতের বয়রগুজিদা মানুষের কান্না ও অশ্রু বর্ষণের দৃশ্য। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর মাজারে বারবার আমার মনে পড়েছিল হিন্দুস্তানের মর্দে মুমিন মাওলানা মুহাম্মদ আলী জাওহার রহমতুল্লাহি আলাইহি এর সেই অমর কবিতা পঙ্গক্তি, কাতলে হুসাইন আসল মে মুর্গে ইয়াজিদ হ্যায়, ইসলাম জিন্দা হোতা হ্যায় হার কারবালা কে বাদ। হোসাইনের শহীদি খুনে লেখা হয় ইয়াজিদি মৌতের পরওয়ানা, ইসলাম জীবন্ত হয় যতবার আসে কারবালা। হ্যাঁ, ইসলামের জীবনে কারবালা একবার আসেনি এবং রক্তের স্রোত শুধু একবার আসেনি। যুগে যুগে বিভিন্ন ফোরাতের তীরে কারবালা বারবার এসেছে ফিরে। যখন যেখানে ডাক এসেছে নয়া কারবালার, তখনই জামানার হুসাইন বুক পেতে দাঁড়িয়েছেন জামানার ইয়াজিদ সিমারের খুন পিয়াসী খঞ্জরের সামনে। সেই রক্তের ফোয়ারায় স্নাত হয়ে ইসলাম আবার নবজীবন লাভ করেছে। হে কারবালা, হে অশ্রুর ফোয়ারা, হে কারবালা, হে হুসাইনি রক্তের স্রোতধারা, তোমার পুণ্য স্মৃতির পবিত্র স্পর্শ জীবনে আমার এই প্রথম, হয়তো জীবনে এই শেষ। কিন্তু আল্লাহর কাছে মিনতি জানাই, কখনো যদি আসে নতুন কারবালার ডাক, আমি যেন যে হতে পারি মুসাফির হুসাইনি কাফেলার। জানি রক্ত আমার নাপাক, তবু হে মাওলা, আমার বুকের রক্ত তোমারই সৃষ্টি, সুতরাং তোমারই কাছে আমার মিনতি, আমার বুকের রক্তে ইসলাম যেন আবার নতুন জীবন লাভ করতে পারে। আমি চাই না ফোরাতের পানি, আমি চাই না কাউসারের পেয়ালা, আমার বুকের রক্তে ইসলাম যেন আবার নতুন জীবন লাভ করে। আমি চাই না ফোরাতের পানি, আমি চাই কাউসারের পেয়ালা। ফোরাত নদীর তীরে যখন দাঁড়ালাম, মনের তখনকার অবস্থা ভাষায় প্রকাশ করার সাধ্য আমার নেই। হাঁটু জলে নেমে নির্বিশেষ দৃষ্টিতে শুধু তাকিয়ে থাকলাম স্বচ্ছ পানির দিকে। চোখের পানি গিয়ে মিশল ফোরাতের পানিতে। কোনো কবি বলছিলেন, সাদা চোখে ফোরাতের পানি হয়তো সাদা, আছে যাদের দৃষ্টি জানে তারা কত লাল তা। আমার সাদা চোখে যদিও সাদা পানি ছাড়া আর কিছু দেখতে পাইনি, তবু মনে হয়েছে পানিতে মিশে আছে হোসাইনের পবিত্র রক্ত এবং তার ঘ্রাণ। কারবালা থেকে বিদায়ের সময় হযরতের যে অবস্থা হয়েছিল, আজ এত বছর পরও তা স্পষ্ট মনে পড়ে। বাইরে সম্পূর্ণ শান্ত স্থির, ভেতরে যেন বইছে ঝড়। সেই কারবালা, সেই মরুঝড়। বাইরে তার যা কিছু প্রকাশ তা হলো
চোখ থেকে গড়িয়ে পড়া ফোঁটা ফোঁটা অশ্রু, ফোঁটা ফোঁটা রক্ত। তিনি ফোরাত নদীর তীরে গেলেন, আমরাও গেলাম। তিনি হাঁটু পানিতে নামলেন, আমরাও নামলাম। বিশ্বাস করো, আমি দেখেছি, এখনো দেখছি, ফোঁটা ফোঁটা অশ্রু, ফোঁটা ফোঁটা রক্ত হয়ে পড়ছে ফোরাতের পানিতে। আগে শুনেছি কিন্তু বুঝিনি, আজ বুঝলাম নিজের চোখের অভিজ্ঞতা দিয়ে। কারবালায় এমনই এমনই অশ্রু ঝরে, ঝরতেই থাকে, যেন অশ্রু দিয়ে লেখা এ নাম কারবালা। প্রতিটি হরফ থেকে যেন অশ্রু ঝরে, থামাতে চাইলে আরো বেশি ঝরে, রোধ করতে চাইলে ঝরঝর করে ঝরে। সেই ঝরঝর অশ্রু ঝরা চোখে বিদায় নিলাম কারবালার থেকে। তখন মনে হয়েছে, এখনো মনে হয় কারবালা আমাকে বিদায় দেয়নি। কারবালা যেন আমাকে বারবার বলছে, বিদায় চেও না, বিদায় নিও না, থেকে যাও আমার বুকে ফোরাতের তীরে, অন্তত বুকে করে নিয়ে যাও আমার মরুভূমির ঝড়। সেই ঝড় এখনো যেন বইছে আমার বুকে। কারবালার স্মৃতি এখনো জল জল করে আমার হৃদয়ে। বাংলাদেশের বাতাসে, বৃক্ষের পদধ্বনিতে এখনো আমি শুনতে শুনতে কারবালার কান্না। ভোরে সবুজ ঘাসের ডগায় যে শিশির বিন্দু, তাতে আমি দেখতে পাই কারবালার অশ্রু। এই যে আমাদের গ্রামের কোল ঘেঁষে বয়ে যাওয়া নদী, আমার কাছে এ যেন ফোরাত নদীর ছবি। কারবালা থেকে আমরা এসে পৌঁছলাম নাজাতে, শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাজার প্রাঙ্গণে। ভাব ও আবেগের তরঙ্গ দোলায় হৃদয় এখানে এমনই উদ্দীলিত হলো যে অতীত বর্তমান যেন একাকার হয়ে গেল। কোথায় নজফ, কোথায় ইরাক। আমার চোখের তারায় যে শুধু মক্কা, শুধু মদিনা। এখানে যিনি শুয়ে আছেন তিনি তো মক্কার সেই 10 বছরের বালক। নির্জন পাহাড়ের পাদদেশে আল্লাহ নবীর সঙ্গে যিনি নামাজ পড়তেন, তিনি তো সেই 20 বছরের যুবক। হিজরতের রাতে আল্লাহ নবীর শয্যায় চাদর মুড়ি দিয়ে যিনি শুয়েছিলেন, তিনি তো মদিনায় সেই বীর যোদ্ধা, যার হাতে আল্লাহ নবী যুদ্ধের ঝান্ডা তুলেছিলেন আর খাইবার দুর্গের দরজা ভেঙে ঢাল বানিয়ে যিনি লড়াই করেছিলেন। মদিনা থেকে এত দূরে এই নাজাফে কেন তার মাজার? কারণ বড় ফিতনার যুগে তার কাঁধে এসেছিল খেলাফতের দায়িত্বভার। তিনি চাননি ফিতনার সয়লাব আসুক এবং বিনষ্ট করুক মদিনার পবিত্রতা। তাই তিনি নবীজির বিচ্ছেদ বেদনা সহ্য করে মদিনা থেকে চলে এসেছেন কুফায়। আল্লাহ নবী যার হাতে তুলে দিয়েছিলেন আপন কলিজার টুকরো ফাতেমাকে, বড় কষ্ট দিয়েছে উম্মত তাকে তার জীবনের সায়ান্নে। শাহাদাতের আগে এক স্বপ্নে আল্লাহ নবীর কাছে শেকায়েত করে তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত আমাকে বড় কষ্ট দিচ্ছে। তিনি শত্রুর আঘাত যেন সয়েছেন, তেমনি সয়েছেন আপনজনদেরও আঘাত। তিনি বলতেন, ডানে চলো, তারা চলতো বায়ে। তিনি বলতেন, বায়ে চলো, তারা সবাই চলতো ডানে। চরম কঠিন ও বিভীষিকাময় পরিস্থিতির ভিতর দিয়ে একে একে 6টা বছর তিনি খেলাফতের দায়িত্ব পালন করেছেন। কিভাবে করেছেন তা আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময়ে কিভাবে মুসলিম উম্মাহকে সিরাতুল মুস্তাকিমের পথে পরিচালিত করতে হয়, তার সর্বোত্তম আদর্শ পাওয়া যাবে একমাত্র তারই পবিত্র জীবনে। এই জন্যই আল্লাহ তাআলা তাকে চতুর্থ খলিফা রূপে নির্বাচন করেছেন। ফজরের নামাজে যাওয়ার পথে গুপ্ত ঘাতকের হাতে তিনি শহীদ হয়েছেন। আশ্চর্য, ইসলামের 4 খলিফার রাশিদিনের 3 জনে শাহাদাত বরণ করেছেন আততায়ীর হামলায়। এভাবে খেলাফত ও শাহাদাত একাকার হয়ে গিয়েছিল তাদের পবিত্র জীবনে। তাসকিয়া ও ইহসান এবং আত্মিক ও আধ্যাত্মিক সাধনায় যে পুণ্যধারা চলে আসছে উম্মাহর মাঝে যুগ যুগ ধরে, তার পুরোধা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাই যাদের দিল আছে তারা এখানে এসে লাভ করে থাকেন দিলের সুকুন ও সাকিনা এবং কলবের ফায়েজ ও ফায়জান। হযরত এখানে প্রাণ ভরে জিয়ারত করলেন এবং দিল ভরে দোয়া করলেন। তারপর রওনা হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দারুল খেলাফত কুফার উদ্দেশ্যে। নাজাব থেকে বিদায় নেওয়ার সময় কলবের গভীরে তৃপ্তি ও প্রশান্তির অভূতপূর্ব এক অনুভূতি যেন দোলা দিল। সেই পবিত্র অনুভূতি দোলায় আমি যখন মাতারা, তখন হঠাৎ হযরত জিজ্ঞাসা করলেন, মৌলভী আবু তাহের, তোমার সকল সাকিনা মাহসুস হয়েছে? আমি অবাক হলাম এবং রোমাঞ্চিত হলাম। আমার সর্বসত্তায় যেন অজানা অচেনা একটা কম্পন অনুভূতি হলো। আমি আরজ করলাম, হযরত, কিছু একটা হয়েছে, সেটার নাম কি জানি না। হযরত আলহামদুলিল্লাহ বারাকাল্লাহ বলে, প্রিয় শ্রোতা, এখানে এসে আমার মনে হলো কলম আমার সংযমের সীমা অতিক্রম করছে। আবার আমি অনুভূত করলাম বলার চেয়ে না বলার জন্য কত বেশি শক্তির প্রয়োজন। শুধু দোয়া করি আমার কলবকে এবং মোহাব্বতের সঙ্গে যারা এই লেখা পড়ছে তাদের কলবকে আল্লাহ যেন তার মারিফাত দ্বারা চির আলোকিত করে দেন, আমিন। প্রিয় পাঠক এবং শ্রোতা, এতদিন ধরে আমরা একসঙ্গে আছি। আমি লিখছি, তুমি পড়ছো। হৃদয়ে হৃদয়ে একটি কিছু বন্ধন অবশ্যই সৃষ্টি হয়েছে আমাদের। সেই বন্ধনের দাবিতে বলছি, এসো আমরা একসঙ্গে বলি, আমিন। আমি তোমার জন্য দোয়া করি, তুমিও আমার জন্য দোয়া করো। আল্লাহ যেন আমাদের মাফ করে দেন, ঈমানের সঙ্গে আসানির সঙ্গে আমাদের মওত নসিব করেন, আমাদের কবরকে যেন জান্নাতের টুকরা করে দেন, হাসরে যেন আরশের ছায়া দান করেন, হাউজে কাউসারের তীরে নবীর সান্নিধ্যে যেন একত্র করেন। আল্লাহ যেন আমাদের সকলকে বেলা হিসাব জান্নাত দান করেন, আমিন। এমন একটা সময় আসবে যখন আমি থাকবো না, তুমিও থাকবে না। যখন যারা আসবে তাদের জন্য এসো আমরা এই দোয়া করে যাই। আশা করি তারাও আমাদের জন্য দোয়া করবে। কেন করবে না? আমরা তো মাটির উপরে তাদের বসবাস সুন্দর হওয়ার জন্য মাটির নিচে চলে যাচ্ছি।
গাড়িতে ওঠার সময় অবচেতনভাবেই যেন ফিরে তাকালাম মাজারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে, হয়তো জীবনের শেষবারের জন্য। তখন তৃপ্তির তরঙ্গকে ছাপিয়ে উঠল যেন অতৃপ্তি ও বেদনার ঢেউ। প্রশান্তের সোনালী মুহূর্তগুলো স্বর্গীয় স্বাদ পূর্ণরূপে অনুভব করার আগেই যেন তা অতীতের গর্ভে বিলীন হয়ে যেতে চায়। সময় কি ক্ষণিকের জন্য স্থির হতে পারে না? এখানে এই পবিত্র মাজার প্রাঙ্গণে একটা কথা বলবো না ভেবেছিলাম, কিন্তু মনের কষ্টটা চেপে রাখা আর সম্ভব হলো না। নাজাফে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারের পার্শ্ববর্তী কামরায় একটা বেদনাদায়ক বিষয় দেখতে পেলাম। একটি ছবিতে হযরত ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ইমাম হাসান হুসাইনকে দেখানো হয়েছে। জানি না এমন বেয়াদবির ধৃষ্টতা কে করেছে, কিভাবে করেছে। গতকাল তো সাদ্দাম বলেছিলেন তিনি ইরাকে ইসলাম কায়েম করেছেন, আর সেটা হচ্ছে মাজারের ইসলাম। তখন ভাবতে পারিনি সেটা এত বড় মন্দ ইসলাম। কুফা ও বসরা এই দুই শহরের নাম শুনে আসছি সেই শৈশব থেকে। নাহাবের কিতাবে সেই যে পড়েছিলাম সিরাতু মিনাল বাসাওয়াতি ইলাল কুফাতি, তারও বেশ আগে থেকে। পরবর্তীতে কুফার সঙ্গে গড়ে উঠেছে হৃদয়ে গভীর এক সম্পর্ক এবং মজবুত ইলমি বন্ধন। কারণ প্রথমত কুফা ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দারুল খিলাফা এবং হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বহু সাহাবীরা অবস্থান কেন্দ্র। দ্বিতীয়ত এই কুফাতে জন্মগ্রহণ করেছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এবং হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। জন্মগ্রহণ করেছেন জানা অজানা আরও অসংখ্য ইমাম, ফকিহ, মুহাদ্দিস ও ভাষাবিদ। ইলমের জগতে যারা ছিলেন এক একটি উজ্জ্বল জ্যোতিজ্ঞ। সুতরাং ইলমের কেন্দ্রভূমি এই কুফা নগরীতে অন্তত কিছু সময়ের জন্য উপস্থিত হতে পারা একজন তালিবে ইলমের জন্য অবশ্যই সৌভাগ্যের বিষয়। তাই কুফা শহর দেখার এবং কুফার সেই জামে মসজিদ সামান্য সময় অতিবাহিত করার আকাঙ্ক্ষা আমার অন্তরে ছিল সবসময়ই। তাছাড়া আরেকটা বেদনাদায়ক ইতিহাস আমার হৃদয়ের এক কোমল অংশে ছিল চিরজাগরুক, সেজন্য ব্যাকুলতা ছিল। অন্তত একবার হলো বিশ্বাস ভঙ্গের এই শহরকে এবং শহরের মানুষগুলোকে দেখব, দেখে শিক্ষা লাভ করব। এ শহরেই নিঃসঙ্গ অবস্থায় শাহাদাত বরণ করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাতিজা ইমাম হুসাইন, উৎসর্গিত প্রাণ অনুসারী হযরত মুসলিম বিন আকিল। ইতিহাসের কিতাবে যতবার তার শাহাদাতের করুণ কাহিনী পড়েছি শুধু চোখের পানিতে ভিজেছি। আর কুফার মাটি ও মানুষকে ধিক্কার দিয়েছি। তাদেরকে ছাড়া যাদের জন্ম কুফায় হলেও কুফা থেকে ছিলেন মুক্ত। ইমাম হুসাইন তা এই উৎসর্গিত প্রাণ ভাইকে অগ্রগামী সদস্যরূপে কুফায় পাঠিয়েছিলেন সরজমির অবস্থা জানার জন্য। কুফার দুর্ভাগা সন্তানেরা প্রথমে তাকে সাদরে বরণ করেছিল এবং এক বিরাট বাহিনী তার হাতে জিহাদ ও শাহাদাতের বাইয়াত গ্রহণ করেছিল। ফলে ইমাম হুসাইনকে তিনি লিখেছিলেন, চলে আসুন, কুফার জানবাজ জওয়ানরা আপনার ইন্তজার করছে। হায় দুর্ভাগা কুফা, কেন তুমি ডেকেছিলে? কেন তুমি ত্যাগ করেছিলে? কেন তুমি প্রতিশ্রুতি দিয়েছিলে? কেন তুমি প্রতিশ্রুতি ভঙ্গ করেছিলে? তুমি কি জানো কাকে তুমি ডেকেছিলে, কাকে তুমি ত্যাগ করেছিলে? তুমি ডেকেছিলে তোমার মহাসৌভাগ্যকে, তুমি ত্যাগ করেছিলে তোমার মহাসৌভাগ্যকে। আমি ব্যাকুল ছিলাম প্রাচীন কুফার সেই গলিপথগুলো দেখার জন্য, যেখানে নিঃসঙ্গ অসহায় মুসলিম বিন আকিল লক্ষ্যহীনভাবে হাঁটছিলেন আশ্রয় ও নিরাপত্তার আশায়। কত ঘরের দরজায় আওয়াজ দিয়েছিলেন, দুয়ার খোলো, আমি তোমাদের ভাই, আমি নবীজির নাতি ইমাম হুসাইনের প্রতিনিধি। খোলেনি কোনো ঘরের দুয়ার, কারণ দুর্ভাগা কুফার কোনো ঘর এত প্রশস্ত ছিল না যেখানে ইমাম হুসাইনের প্রতিনিধি প্রবেশ করতে পারেন, যেখানে হযরত আলীর ভাতিজা আশ্রয় নিতে পারেন। একটি ঘরের দরজা খুলেছিল আশ্রয় দেওয়ার জন্য নয়, জালিমের হাতে মাজলুমকে ধরিয়ে দেওয়ার জন্য, দুনিয়ার কুকুর দুনিয়ার পুরস্কার পাওয়ার জন্য। মুসলিম বিন আকিল তখন কেঁদেছিলেন, হয়তো কালিমায় বিশ্বাসী মানুষের এই নিচতা দেখে, কিংবা এই অনুতাপে যে ইমাম হুসাইনকে কোথায় কাদের কাছে আসতে তিনি খবর পাঠিয়েছেন। কিন্তু মৃত্যুর ভয়ে মোটেই নয়। হযরত আলীর ভাতিজা ভয় পান মৃত্যুকে আলিঙ্গন করতে। ইমাম হুসাইনের ভাই শাহাদাতের পেয়ালায় ঠোঁট লাগতেছে। আমাদের গাড়ি যখন কুফা শহরে প্রবেশ করলো এবং বিভিন্ন শহর ও পথ অতিক্রম করতে লাগলো, তখন ইতিহাসের উজানে সাঁতার কেটে আমি পৌঁছে গেলাম সেই সুদূর অতীতে। আমার ঝাপসা দৃষ্টির সামনে আমি যেন দেখতে পেলাম হযরত মুসলিম বিন আকিল ওই যে খোলা মাঠে নামাজ পড়েছেন, তখনও তার সঙ্গে রয়েছে কয়েকজন মানুষ, কিন্তু সালাম ফিরিয়ে দেখেন কেউ নেই। লক্ষ মানুষের কুফা শহরে তিনি সম্পূর্ণ একা। আমি যেন দেখতে পেলাম, শিহরিত হয়ে আমি চোখ বন্ধ করে ফেললাম। ওই যে এক নরাধম ধরিয়ে দিল তাকে ওবায়দুল্লাহ বিন জিয়াদের হাতে, ওই যে নিষ্ঠুর জল্লাদের খুন পিয়াসী তলোয়ার নেমে এলো তার গর্দানের উপর। হায়, অন্তত একজন মানুষ যদি তার সঙ্গ থাকতো এই দুর্ভাগা শহরের, তাহলে হয়তো হযরত আলীর কুফা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের কুফা এবং হযরত ইমাম আবু হানিফার কুফা বেঁচে যেত ইতিহাসের বুকে লজ্জা ও কলঙ্ক থেকে। আমাদের গাড়ি এসে থামলো কুফার জামে মসজিদের সামনে, পৃথিবীর প্রাচীনতম মসজিদগুলোর একটি। 19 হিজরিতে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস এটি নির্মাণ করেছেন। ক্রমসম্প্রসারিত এই মসজিদে 80,000 মুসল্লি একসাথে নামাজ পড়তে পারে, কিন্তু শহর ও তার জনসংখ্যা এখন এমনই মৃগগান যে জুমার দিনেও মুসল্লি 5,000 হয় কিনা সন্দেহ। অথচ একসময় এই মসজিদে ইমাম
ফকি ও মুহাদ্দিসিনের মজলিস ইলম ও হালাকায় দর্শ ছিল জমজমাট। হাজার হাজার তালিবে ইলম দিনরাত মশগুল থাকতো ইলমের মধু আহরণে। মসজিদের খোলা চত্বরে চারদিকে দুর্গের মতো মজবুত দেওয়াল এখন কালের থাবায় জীর্ণ দশায় উপনীত। প্রাচীর সংলগ্ন শত শত কক্ষ এবং সেগুলোর দরজা মসজিদের আঙ্গিনামুখী। একসময় এখানে বাস করত ইলমের পিপাসায় দূর দূরান্ত থেকে আগত মুসাফির তালিবানে ইলম। কল্পনার চোখে আমি তো দেখছি ইলমের ওইসব জমজমাট মজলিস এবং তালিবানে ইলমের নুরানি চেহারা, কিন্তু আমার সামনে ছিল ছোট ছেলেদের খেলাধুলা ও ছোটাছুটির বাস্তব চিত্র। কোথায় গেল হায় ইলমের বাগানে ফুটে থাকা শত শত ফুলের সৌন্দর্য ও সুবাস? ঝরে যাওয়া ফুলের শুকনো পাপড়িগুলো তাও বুঝি উড়ে গেছে জামানার ঝাপটায়। মসজিদের আঙ্গিনায় মাঝখানে ছোট ছোট কিছু মেহরাব, সেগুলোতে লেখা আছে এখানে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নামাজ পড়েছেন, এখানে হযরত নূহ আলাইহিসসালাম নামাজ পড়েছেন। এভাবে আরো কয়েকটা নাম, অবশ্যই ভিত্তিহীন, কিন্তু যা কিছু ভিত্তিহীন তাতেই মানুষের উপচে পড়া ভক্তি, সব যুগে সব দেশেই। তাই আগত পর্যটকরা ভক্তি গদগদ হয়ে এখানে নামাজ পড়ে, দোয়া করে, কিন্তু দিনের যা আসল বিষয় তাতে মানুষ আশ্চর্য রকম উদাসীন। কুফার জামে মসজিদে ঐতিহাসিক গুরুত্ব ও দিনী ফজিলতের জন্য এতটুকুই তো যথেষ্ট যে তা সাহাবা কেরামের স্মৃতিধন্য এক প্রাচীন মসজিদ। এখানে নামাজ পড়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানে সিজদা করেছেন জান্নাতের যুবক দলের সর্দার ইমাম হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এখানে কোরআন ও সুন্নাহর ইলম বিতরণ করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আবি আওজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুগিরা বিন শুআবা এবং আরো অসংখ্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এখানে একসময় ইলমের জলধারা প্রবাহিত হয়েছিল ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ রাদিয়াল্লাহু রহমাতুল্লাহি আলাইহি এর মজলিসে। এখানে হাদিস বয়ান হতো হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক, হযরত সুফিয়ান সাওরি এবং নাম না জানা অসংখ্য মুহাদ্দিসিনের মজলিসে। আমাদের যারা গাইড তারা এসব জানবে কোত্থেকে? তাই ভিত্তিহীন কাহিনী ছাড়া তাদের আর কোনো পুঁজি নেই। মসজিদ প্রাঙ্গণে একটি গম্বুজের নিচে রয়েছে শহীদের কুফা হযরত মুসলিম বিন আকিলের মাজার। পাশের আরেকটা গম্বুজের নিচে রয়েছে হযরত হানি বিন ওরওয়ার মাজার, যিনি কিছু সময়ের জন্য মুসলিম বিন আকিলকে লুকিয়ে রাখার চেষ্টা করেছিলেন। হযরতের সঙ্গে আমরা আজমত ও ভক্তি মোহাম্মতের সঙ্গে মসজিদের আঙ্গিনা থেকে ভেতরে প্রবেশ করলাম এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মেহরাব অবলোকন করলাম, যেখানে দাঁড়িয়ে খলিফাতুল মুসলিমিন হিসেবে তিনি ইমামত ও খুতবা প্রদান করলেন। এই মেহরাবেই জীবনের শেষ পজরে ইমামত করে তিনি ঘর থেকে রওনা হয়েছিলেন, আর পথে উৎপেতে ছিল অভিশপ্ত ঘাতক। রক্তাক্ত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হলো ঘরে। এই মেহরাবে তার আর দাঁড়ানো হলো না, সেই ফজর আর পড়া হলো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মেহরাব এখন সংরক্ষিত, পাশে রয়েছে আলাদা মেহরাব। মসজিদের ভিতরে অত্যন্ত ভাব গম্ভীরতা ও নুরানিয়াত ছিল। এই নুরানিয়াত সাহাবা কেরামের নামাজ ও সিজদার এবং জিকির ও ইবাদতের নুরানিয়াত। এই নুরানিয়াত খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ন্যায় ও ইনসাফপূর্ণ শাসনের নুরানিয়াত। এই নুরানিয়াত হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের ইলম ও ফিকহের নুরানিয়াত। যুগ যুগে শত শত ইমাম, ফকি ও মুহাদ্দিসিনের ইলমি মাজলিসের নুরানিয়াত। মাগরিবের আজান হলো, যেমন বিশুদ্ধ তেমনই হৃদয়স্পর্শী হবে না কেন? এই আজান তো এখানে একসময় ধ্বনিত হতো স্বয়ং খলিফাতুল মুসলিমিন আলী বিন আবু তালিবের উপস্থিতিতে। এই আজানের ধ্বনি শুনেই তো জামাতে শামিল হতেন সাহাবা কেরাম এবং পরবর্তী যুগের ইমাম, ফোকাহা ও মুহাদ্দিসিনে কেরাম। মাগরিবের নামাজ আদায় করলাম 100-র কম মানুষের এক জামাতে, কিন্তু এই ক্ষুদ্র জামাতেও আমি যেন অনুভব করলাম সেই পূর্ণ আত্মাদের উপস্থিতি, যারা আল্লাহু আকবার বলতেন আল্লাহকে সর্বশক্তিমান মনে করে, যারা সিজদায় মাথা রাখতেন বন্দিগির বিদায়ে বিগলিত হয়ে, যারা সিজদা থেকে মাথা তুলতেন আল্লাহ ছাড়া মাথা নত না করার প্রতিজ্ঞা নিয়ে। মাগরিবের পর আমরা দেখলাম প্রাচীন কুফার প্রশাসনিক কার্যালয়ের জীর্ণ ভবন ও তার ধ্বংসাবশেষ। মসজিদের দক্ষিণ দিকে ক্যাবলার দেওয়াল সংলগ্ন দেখতে দুর্গের মতো একটা ইমারতের ধ্বংসাবশেষ রয়েছে। প্রথমে হিজরি শতকে এটাই ছিল কুফার প্রশাসনিক কার্য পরিচালনার প্রধান কেন্দ্র। এই ধ্বংসাবশেষ সে যুগের বহু উত্থান পতনের নীরব সাক্ষী। হাজার বছরের প্রাচীন ধ্বংসাবশেষের নির্বাক ভাষা যদি বুঝতে পারো, তাহলে এখানে তুমি শুনতে পাবে এই আর্তনাদ। আমি ধ্বংস হয়েছি অনেক পরে, আমার বাসিন্দারা ধ্বংস হয়েছে অনেক আগেই। আমি জানতাম একদিন আমি ধ্বংস হব, কিন্তু আমার নির্বোধ বাসিন্দারা জানতো না তারা ধ্বংস হবে এবং মাটির নিচে মাটির সাথে মিশে যাবে। তাই তারা কায়েম করেছিল অনাচার, স্বেচ্ছাচার রাজত্ব এবং গরম করেছিল জুলুম ও ফেতনার বাজার। এখানে আমি দেখেছি জল্লাদের তলোয়ার নিচে বহু মাজলুমের গর্দান। এখানে আমি দেখেছি জিয়াদ ও ইবনে জিয়াদের গর্ব ও অহংকার। এখানে আমি শুনেছি হাজ্জাজ বিন ইউসুফের সদম্ভ হুঙ্কার। হাজ্জাজ নেই, সাইদ বিন জুবাইর আছেন, ওবায়দুল্লাহ বিন জিয়াদ নেই, ইমাম হোসেন আছেন। শোনো হে বাংলাদেশের আজনবী মুসাফির, এত সহজে কলজে ফেটে আমার দেহ এমন চৌচির হতো না যদি সেই মর্মন্তত দৃশ্য আমাকে দেখতে না হতো। একটু কাছে এসো, তাহলে এখানে আমার ভগ্নাবশেষও তুমি অনুভব করবে সেই কম্পন।
আমি থরথর করে কেঁপে উঠেছিলাম। যেদিন আমার এখানে আনা হয়েছিল তোমাদের পেয়ারা নবীর প্রিয় নাতির কর্তৃত মস্তক, তা দেখে উল্লাসে ফেটে পড়েছিল নরাধম ওবায়দুল্লাহ বিন জিয়াদ ও তার অনুচরেরা। আমার সেদিন ইচ্ছে হয়েছিল ওই নরপশুদের সহ মাটির নিচে ধসে যাই। তারপর বেশি দিন যায়নি, ওবায়দুল্লাহ বিন জিয়াদের কাটা কল্লাও আমি এখানে মুক্তার সাকাফির সামনে পরিবেশিত হতে দেখেছি। হে আজনবী মুসাফির, আমার বিধ্বস্ত বুকের কয়েকটা দীর্ঘশ্বাস তোমার কাছে আমানত রাখলাম। তোমার দেশের মানুষকে শুনিও তা। প্রশাসনিক ভবনের ভগ্নাবশেষের ডান দিকে একটি প্রাচীন জীর্ণ বাড়ি। প্রসিদ্ধ এই যে এটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাসগৃহ। খুবই সাধারণ ঘর। উত্তর দিকের দরজা দিয়ে প্রবেশ করলেই অপরিসর আঙ্গিনা, পূর্ব দিকে দুটি কামরা, ইমাম ভ্রাতৃদ্বয়ের বলে কথিত। বাইর পশ্চিম দিকে সুড়ঙ্গের মতো একটা সরু পথ, যার শেষ মাথায় একটা কামরা এবং তাতে একটা কূপ। বলা হয় এই কূপের পানি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবহার করতেন। কামরার দক্ষিণ দিকে দরজা পার হয়ে অপেক্ষাকৃত বড় একটা কামরা। বলা হয় এটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শয়ন কক্ষ। ছাদ এত নিচু যে প্রায় ছোঁয়া যায়। বাড়িটি বারবার মেরামত করা হলেও এর আদল আকৃতি অক্ষুণ্ণ রাখা হয়েছে। এই হলো মুসলিম জাহানের চতুর্থ খলিফার বালাখানা, যিনি বিশ্বাস করতেন দুনিয়া হলো আখিরাতের মুসাফিরখানা। এখানে বসে আমরা তৈরি করব আখিরাতের আবাদুল আবাদ জিন্দিগির বালাখানা। কিন্তু আমাদের অবস্থা ইয়া আলী বলে শেষ হয়ে যায় ভক্তি ভালোবাসার উচ্ছ্বাস। ইয়া হাসান ইয়া হুসাইন বলেই আমরা সাঙ্গ করি কারবালার মাতাম। কিন্তু তাদের জীবন ও জীবনযাত্রা, তাদের জিন্দেগি ও তর্জে জিন্দেগি, যে কান্নার আত্মনিবেদনের আকুতি নেই, যে অশ্রু ফোটায় পথ চলার মিনতি নেই, সে কান্নায় হে মিথ্যা প্রেমিক আমার কোনো প্রয়োজন নেই, সে অশ্রুর ফোটায় আমার কোনো আগ্রহ নেই। কারবালায় আমি কাঁপতে পারিনি, কিন্তু আমার হযরতের কান্না দেখেছি। ফোরাতের হাঁটুজল দেখেছি তার অশ্রু নিবেদন। নাজাফে হযরত আলীর মাজারে আমি তন্ময় হতে পারিনি, কিন্তু হযরতের ভাবতন্ময়তা দেখেছি। সাহাবা তাবেইন ও আইয়াম্মায়ে মুস্তাহিদের স্মৃতিধন্য কুপার জামে মসজিদে আমি সিজদা লুটিয়ে পড়তে পারিনি, কিন্তু খুব নিকট থেকে দেখেছি হযরতের সিজদা লুটিয়ে পড়া। এভাবেই আজকে সারাটি দিন ছিল শুধু দেখার সৌভাগ্য অর্জনের দিন। এ দেখা যেন আমার হৃদয়ে গভীরে দেখা হয়ে চির অম্লান থাকে। সেই কামনা করে হযরতের সঙ্গে রওনা হলাম বাগদাদের পথে। বাগদাদ মুসলিম উম্মাহর হাজার বছরের ইতিহাসে অনেক উত্থান পতনের এবং অনেক আনন্দ বেদনার নীরব সাক্ষী বাগদাদে আজ আমার শেষ রাত। এই সফরে কিংবা সারা জীবনের, তাই অনেক রাত পর্যন্ত হোটেলে কামরায় ছোট বারান্দায় বসে প্রাণ ভরে আমি আমার প্রিয় বাগদাদকে দেখলাম। বাগদাদের বাইরের সৌন্দর্য যেমন উপভোগ করলাম, তেমনই চেষ্টা করলাম বাগদাদের ভিতরের সৌন্দর্য অনুভব করার। বাগদাদের যে সৌন্দর্য চোখের দৃষ্টিতে বিমুগ্ধ করে, তা তৈরি করেছেন যুগে যুগে হারুন রশিদ ও তার উত্তরসূরিরা, আর তা ধ্বংস করেছে হালাকু খানেরা। আধুনিক বাগদাদের সৌন্দর্য স্বীকার করতেই হবে সাদ্দাম হোসেনের কীর্তি। বাগদাদ সুন্দর যেমন দিনের আলোতে সবুজের সামিয়ানার নিচে, তেমনি সুন্দর রাতের আলোতে তারকা খচিত আকাশের নিচেও। আজ থেকে 25 বছর আগে বাগদাদের যে দৃশ্য আমি উপভোগ করেছিলাম, তা ধ্বংস হয়ে গেছে নয়া জামানার হালাকু খানের হাতে। বাগদাদ আজ সারখার হয়ে গেছে মার্কিন হায়নার বোমাবর্ষণ ও অগ্নিবৃষ্টিতে। আজ হয়তো আমার দেখা আশা বাগদাদকে চিনতে পারবো না, হয়তো আমাকে আর বাগদাদে যেতেই দেওয়া হবে না। সেদিনের রূপসী বাগদাদ আজ শুধুই মৃত্যুর উপত্যকা। হয়তো বাগদাদ এখন ডুবে আছে রক্তের সাগরে, কিন্তু বাগদাদের ভিতরের সৌন্দর্য, যার স্রষ্টা ইমাম গাজ্জালি, শাইখ আব্দুল কাদের জিলানী ও তাদের উত্তরসূরিরা, সে সৌন্দর্য তো আল্লাহর অক্ষয়, অমর অক্ষয়। সে সৌন্দর্য বিনাশ করতে পারে না জামানায় কোনো হালাকু খান। এমনকি আজ যদি যেতে পারি বাগদাদ নামের ভয়ঙ্কর মৃত্যু উপত্যকায় এবং দাঁড়াতে পারি মারুফ কারখি, জোনায়েদ বাগদাদি, শাইখ জিলানী ও ইমাম আবু হানিফা, ইমাম ইউসুফ মাজারে, তাহলে হৃদয় ও আত্মার এখনো আমি অনুভব করব বাগদাদের অন্তের সৌন্দর্য। হয়তো সেখানে আমি শুনতে পাবো এই আশ্বাসবাণী, হালাকু খান ধ্বংস হয়েছে, ধ্বংস হবে, বাগদাদ বেঁচে ছিল, বেঁচে থাকবে। আশা নেহি মিটানো নামো নিশান হামারা। রাত প্রায় শেষ হয়ে গেছে। বাগদাদের তারা ভরা আকাশের দিকে বিদায়ের বিষণ্ণ দৃষ্টি বুলিয়ে কিছুক্ষণের জন্য আমি শুয়ে পড়লাম হোটেলে সুসজ্জিত কামরায়, পরিপাটি কোমল সজ্জায়। বিদায়ের রাতে মেজবানের পক্ষ হতে কামরায় ফুলের তোড়া রেখে যাওয়া হয়েছে। কামরাটা এমন সুবাসিত ছিল যে বিষণ্ণতার মাঝেও মনটা প্রফুল্ল হয়ে উঠল। মেজবানকে মনে মনে ধন্যবাদ জানিয়েও ঘুমিয়ে পড়লাম। আজ আমাদের শেষ কর্মসূচি বাগদাদ জাদুঘর পরিদর্শন। হযরত থেকে গেলেন। আমারও কেন যেন ইচ্ছে করছিল না জাদুঘরের মৃত অতীতের অন্ধকারের মাঝে গিয়ে দাঁড়াতে, কিন্তু হযরত বললেন তুমি যাও। ইব্রতের নজরে দেখলে ইব্রতের বহু সামান পাবে সেখানে। এই ছিলেন আমাদের তাসবিওয়ালা হযরত। যারা তাকে দেখেনি তারা ভাববে একরকম, যারা দেখেছে কিন্তু বুঝতে পারেনি তারা ভাববে অন্যরকম এবং অনেক রকম। যারা দেখেছে এবং কিছুটা বুঝেছে তাদের সংখ্যা কত কে জানে, কিন্তু পরবর্তী প্রজন্মের জন্য তারা কেউ সংরক্ষণ করে রাখেননি তার জীবন, চরিত্র, কর্ম, চিন্তা ও বেদনার সঠিক চিত্র।
এটা হয়তো হযরত হাফিজি হুজুরের ক্ষেত্রে যেমন হয়েছে তেমনি হয়েছে হযরত সদর সাহেবের ক্ষেত্রেও, তেমনি হয়েছে তাদের ক্ষেত্রে অল্প কজন ক্ষণজন্ম পুরুষ যারা এসেছিলেন এদেশে, দেশ ও জাতির প্রতি যাদের অবদান ছিল অসামান্য, কিন্তু তাদেরকে ধারণা করা হয়েছে খুবই সামান্য। বাগদাদের পথে বের হব আর সবুজের ছায়া পাবো না, তা হতে পারে না। এবারও হলো না। সকালে সোনালি রোদ আর সবুজ গাছের ছায়া, এর মাঝে সুপ্রশস্ত মসৃণ পথ, গাড়ি আছে, নিয়ন্ত্রিত গতি আছে, ধোঁয়া নেই এবং বেফুল শব্দ দূষণ নেই। এমন পথ যত দীর্ঘ হয় ততই আনন্দ। আমাদের পথ অবশ্য দীর্ঘ হলো না, অল্পক্ষণে পৌঁছে গেলাম বিশাল জাদুঘর, বিশাল সংগ্রহ এবং আধুনিক তার সুবিন্যাস। বড় দুটি ভাগ হলো ইসলাম পূর্ব যুগ এবং ইসলাম পরবর্তী যুগ। আমাদের হাতে সময় ছিল না, আসলে প্রয়োজনও ছিল না। শিক্ষা তো জাদুঘর থেকে হয় না, হয় জীবন থেকে। আর আমার জীবন সবসময় আমার সঙ্গে আছে এবং চারপাশে ছড়িয়ে আছে জীবনের উপাদান। প্রতি মুহূর্তে আমি শিখতে পারি জীবন থেকে এবং জীবনের উপাদান থেকে, যদি শিখতে চাই। খলিফা হারুন রশিদ মোহর দেখলাম। এই মোহরাঙ্কিত পত্র তদানীন্তন পৃথিবীর সম্রাটগণ কম্পিত হাতে খুলতেন। কি আছে এই পত্রে? কোনো দাবি, কোনো অসন্তুষ্টি? উত্তরসূরিরা ওই মুহূর্ত সংরক্ষণ করতে পেরেছে। মোহরের সেই প্রভাব ও প্রতাপ। এ সফরনামা লেখার সময় শুনেছি মার্কিন হায়নাদের হাতে বাগদাদ জাদুঘর লুণ্ঠিত হয়েছে এবং মূল্যবান সব প্রত্নতাত্ত্বিক সম্পদ চুরি হয়ে গেছে। চোর ও ডাকাত যখন ঢুকেছে, চুরি ও লুণ্ঠন তো হবেই। হারুন রশিদের সে মোহর তো হয়তো চুরি হয়ে গেছে। তার অর্থ কি এই যে আমাদের শেষ যোগ্যতাটুকু বিলুপ্ত হয়ে গেছে? না, ইমান যদি লুণ্ঠিত না হয়, জাদুঘর বা তেলের খনি লুণ্ঠিত হলেও কোনো ভয় নেই। ইমান আবার জাগবে এবং জাগবে মুসলিম উম্মাহ। এমনকি ঝড়ো হওয়ার ইমানের উদ্যান তছনছ যদি হয়ে যায়, আবার তাতে বসন্ত আসবে। কবি ইকবাল তাই তো বলেছেন, বলতে পেরেছেন। বহুবার পরীক্ষা নিয়েছে জামানা আমাদের। খলিফা আল মুতাসিমের তলোয়ার দেখলাম, যে তলোয়ার হাতে একদিন তিনি ছুটে গিয়েছিলেন দূর দারাজের অভিযানে শুধু এক মুসলিম নারীর সম্ভ্রম রক্ষার জন্য। কাফিরদের হাতে লাঞ্ছিত যে নারী, ওয়া মুতাসিমা, কোথায় তুমি হে মুতাসিম বলে ফরিয়াদ করেছিল, একই সঙ্গে দেখলাম খলিফা আল মুতাসিমের সেই দোররা, যা একদিন ক্ষতবিক্ষত করেছিল সত্যের প্রতি অবিচল ইমাম আহমদ বিন হাম্বলের পবিত্র দেহ। উত্থান ও পতনের উভয় কার্যকরণের একত্র অবস্থান সত্যি আমাকে স্তম্ভিত করল। হায় মুতাসিম, আজ তোমাকে ভালোবাসবো না ঘৃণা করব? যে হাতে তরবারি তুলে নিয়েছিল অসহায় মুসলিম নারীর সম্ভ্রম রক্ষার জন্য, সে হাতেই কেন তুমি তুলে নিলে জুলুমের দোররা? আসলে এই দোররাই কি সেদিন ফয়সালা করে দিয়েছিল তোমার উত্তরসূরিদের ভাগ্য? এই দোররাই কি ডেকে এনেছিল হালাকু খানের বরবাদি? আজ এই সফরনামা লেখার সময় এখানে এসে ভাবছি, সাদ্দাম নিজেই কি তার কর্মফলস্বরূপ ডেকে এনেছিলেন বাগদাদের বরবাদি? কেন তিনি ইরানের উপর হামলা চালাতে গেলেন? কেন তিনি কুয়েতের উপর আগ্রাসন চালালেন? কেন তিনি মুসলিম বিশ্বের সমঝোতা প্রস্তাবে সাড়া না দিয়ে আমেরিকা ও তার কুকুর সংঘকে সুযোগ করে দিলেন তাকে ত্রুটি চেপে ধরার? মানুষ নির্বোধ হয়, কিন্তু একজন রাষ্ট্রনায়ক এত নির্বোধ হয়? জাদুঘরে সবচেয়ে বেদনাদায়ক যা দেখলাম তা হলো আব্বাসী খেলাফতের এমন চিত্র তুলে ধরা হয়েছে যেন ভোগবিলাস ও নাচগান ছাড়া আর কোনো সুগল ছিল না তাদের। হারুন রশিদের বিনোদন মাইফেল দেখানো হয়েছে চিত্রকর্মে, অথচ এই হারুন রশিদ সম্পর্কে ইতিহাস বলে 1 বছর তিনি যেতেন হজরত সফরে, 1 বছর বের হতেন জিহাদের অভিযানে। আরও দেখানো হয়েছে ধর্মভিত্তিক পুরনো সমাজ ব্যবস্থা ভেঙে কিভাবে গড়ে তোলা হয়েছে কল্যাণকর আধুনিক সমাজ ব্যবস্থা। এসব দেখে ইরাকের তরুণ সমাজ অবচেতনভাবে ইসলাম থেকে দূরে সরে যাবে। তারা ভাবতে বাধ্য হবে ধর্ম মানেই শোষণ, নিপীড়ন, ধর্ম মানেই অন্ধতা ও পশ্চাৎপদতা। হায় সাদ্দাম, তুমি ফিরে এসো এবং দেখে যাও তোমার সাধরের ধর্মনিরপেক্ষ বাগদাদ। জাদুঘর থেকে মাওলানা মহিউদ্দিন খান সাহেবের সঙ্গে গেলাম তথ্য মন্ত্রণালয়ের দায়রাতু সাকাফাতিল আকফাল বিভাগে। আমার ব্যক্তিগত আগ্রহের কারণে খান সাহেব সময় সংকীর্ণতার মাধ্যমেও ব্যবস্থাটা করেছিলেন এবং আমাকে সঙ্গদান করেছিলেন। হজের সফর থেকে শুরু করে পুরোটা সময় তিনি আমার ইচ্ছা ও আগ্রহের প্রতি অনুগ্রহপূর্ণ ও দৃষ্টি রেখেছেন। যদিও এখন আমি আমার কর্মপরিসরে এমনভাবে আবদ্ধ যে তার সঙ্গে যোগাযোগ রাখা সম্ভব হয় না, তবু তার প্রতি কৃতজ্ঞতা জাগরণ করেছে আমার অন্তরে। শিশু সংস্কৃতির বিভাগ থেকেও ইরাকের শিশু কিশোররা শিক্ষা দীক্ষা ও সাংস্কৃতিক উন্নয়নের যাবতীয় বিষয় নিয়ন্ত্রণ করা হয়। এখান থেকে শিশু ও কিশোরের জন্য 2টি মাসিক পত্রিকা প্রকাশ করা হয়, যথাক্রমে মাজাল্লাতি ও আল মিজাম নামে। আমার বিশেষ আগ্রহ থেকে বিভাগীয় প্রধান পত্রিকায় অনেকগুলো সংরক্ষিত কপি এবং শিশু কিশোরদের জন্য প্রকাশিত বেশ কিছু বই উপহার দিলেন। সেখানে এখনো আছে আমার সংরক্ষণের। শুধু এই পত্রিকাগুলো দেখেও বোঝা যায় সাদ্দাম তার ইরাককে কোন পথে নিয়ে যেতে চেয়েছিলেন, যে পথের পরিণতি এখন আমাদের চোখের সামনে। তখন একটি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়েছিল, আমাদের সেখানে নিয়ে যাওয়া হলো। দেখে শুনে মনে হলো ইরাকের শিশু কিশোরদের সম্পূর্ণ ধর্মমুক্ত সংস্কৃতির ছায়ায় গড়ে তোলার সর্বাত্মক চেষ্টা চলছে এবং এর সুফল
তারাও পেতে শুরু করেছে। এদের কাঁধে আসবে আগামী দিনের ইরাকের দায়িত্বভার। সুতরাং বাগদাদের খোদা হাফেজ। এরপর আমরা গেলাম ইরাকি এয়ারওয়েজের দফতরে আমাদের বিমান যাত্রা নিশ্চিত করতে। সঙ্গে ছিলেন মুহসিন। সংশ্লিষ্ট কর্মকর্তা জানালেন, বিমানের ফ্লাইট এখন অনিশ্চিত এবং ঝুঁকিপূর্ণ। তদুপরি সেজন্য 3-4 দিন অপেক্ষা করতে হবে। অভাবনীয় এক অবস্থার সম্মুখীন হলাম। বিলম্ব করা হযরতের পক্ষে সম্ভব ছিল না। তিনি যত দ্রুত সম্ভব দেশে ফিরতে চাচ্ছেন এবং সেটাই স্বাভাবিক। তাই বিকল্প ব্যবস্থার কথা চিন্তা করতে হলো। তখন আমাদের জানানো হলো সড়ক পথে আমরা কুয়েত যেতে পারি। সেখান থেকে বিমানযোগে ঢাকা আগামীকাল রাত 10টায় ফ্লাইট। জানতে চাইলাম সড়ক পথে কুয়েত পৌঁছতে সময় লাগবে কত। বলা হলো 6 থেকে 7 ঘন্টা। বাস ছাড়বে আজ বিকেলে। এত দীর্ঘ বাস যাত্রা হযরতের জন্য খুব কষ্টকর হবে, কিন্তু উপায়। মাওলানা মহিউদ্দিন খান সম্মতি দিলেন। একটা বিষয় বুঝতে পারলাম না, আমাদের মেজবান তো সরকারি বিশেষ গাড়ির ব্যবস্থা করতে পারতেন, যাতে আগামীকাল রওনা হয়ে যত সময় বিমানে উঠা যায়। কুয়েতেরা বিমানবন্দরে কোনো হোটেল অপেক্ষা করাচ্ছে, সেটাই তো ভালো। খান সাহেব বললেন, এখানে অপেক্ষা করা যা কুয়েতেও তা। নিজেদের পক্ষ থেকে ওদেরকে অন্য ব্যবস্থার কথা বলা হলে ভালো দেখায় না। আমি আর দ্বিমত করলাম না। বিকেলে আসার পরে আমরা হোটেল ত্যাগ করলাম। মানুষের চরিত্র বড় বিচিত্র। মাত্র কয়েকটি দিনের হোটেলের যে কক্ষে অবস্থান করলাম তা ছেড়ে যেতে মায়া হলো। এই মায়াটাই সব অনিষ্টের মূল। সম্পদের মায়া, সন্তানের মায়া, জীবনের মায়া, এই সব মায়াজাল আমাদের ছিন্ন করতে হবে। শুধু আখিরাতের মায়ায় আবদ্ধ হতে হবে। আমাদের দুনিয়ার জীবন অতিক্রম করে আখিরাতের সফর অব্যাহত রাখতে হবে। মুসাফিরকে যাবতীয় মায়া ত্যাগ থেকে মুক্ত থেকে স্বদেশের গন্তব্যে অবিচল থাকতে হবে। আর আখিরাত এবং জান্নাতি তো মুমিনের স্বদেশ। গতরাতে যে কোমল সজ্জায় শেষ শয়ন করেছিলাম তার দিকে তাকিয়ে কথাগুলো ভাবলাম। যত সহজে ভাবলাম এবং এখন বললাম তত সহজ নয় হৃদয়ের গভীরে তা বদ্ধমূল করে নেওয়া। এজন্য প্রয়োজন দীর্ঘ সোহবত ও মুজাহাদা। বাসের মাওকিফে পৌঁছলাম। মুহসিন এই প্রথমবার নিজেকে হযরতের সঙ্গে বুকে সঁপে দিলেন এবং বুক উজাড় করে কাঁদলেন, যেন তিনি সবচেয়ে আপনজনকে আজ হারাতে যাচ্ছেন। সে দৃশ্য এখন আমার মনে আছে, বহুদিন মনে থাকবে। দিনের পথে তার অভিযাত্রা সফল হোক, সার্থক হোক। দুনিয়ার মাইজাল থেকে যেন তাকে দিনের পথ থেকে বিচ্যুত করতে না পারে। আমার সঙ্গে কোলাকুলি হলো মুহসিনের। আমি কি ভেবেছিলাম বাগদাদের সফরে কারোর সঙ্গে হৃদয়ের এমন সম্পর্ক হবে যে বিদায়ের সময় তাতে টান পড়বে এবং ব্যথা জাগবে? আমি কি ভেবেছিলাম বাগদাদ থেকে বিদায়কালে দুটি ছলো ছলো চোখ আমাকে এই বলে মিনতি জানাবে, বাগদাদে তোমার একটা ভাই আছে, কখনো ভুলে যেও না। গাড়ি ছাড়া 2-3 মিনিট আগে অভাবনীয় এক বিস্ময় ও আনন্দ আমাকে বিহবল করল। ফুলের তোড়া হাতে মোহাম্মদ এসে হাজির। বেচারা প্রথমে হোটেলে গিয়েছেন, সেখান থেকে এখানে ছুটে এসেছেন। তিনিও বিদায় জানালেন অশ্রুসিক্ত চোখে। মানব চরিত্র সত্যি বড় বিচিত্র। আমার ভালো লাগলো একথা ভেবে যে মোহাম্মদের ফুলের তোড়াটি ছিল আমার জন্য, শুধুই আমার জন্য। গায়ে রওনা হলো। বিদায় হে প্রিয় বাগদাদ, বিদায় হে মুহসিন, বিদায় হে মোহাম্মদ। সঙ্গে থাকুক শুধু বাগদাদের স্মৃতি, সঙ্গে থাকুক শুধু তোমাদের হৃদয়ের ভালোবাসা, তোমাদের চোখের অশ্রু এবং তোমাদের বুকের স্পন্দন। জীবনে এই প্রথম এমন কঠিন অভিজ্ঞতার সম্মুখীন হলাম। এমনকি এখনো পর্যন্ত এটাই আমার জীবনের কঠিনতম অভিজ্ঞতা। 7 ঘন্টার বাসের সফর দীর্ঘ হলো 25 ঘন্টা। কিভাবে পার হলাম এবং সুদীর্ঘ পথ আমাদের কথা থাকুক। অশীতিপর বৃদ্ধ হযরত, তার জন্য কেমন মহাকষ্টের ছিল এ সফর, অথচ সারা পথে তিনি কষ্টের একটা শব্দ উচ্চারণ করেনি। যা কিছু হয় আফসোস তা ছিল আমাদের মুখে। বাগদাদ থেকে কুয়েত পর্যন্ত দীর্ঘ পথে সুদীর্ঘ সফরের সব কথা যদি লিখতেই যাই, সেটাই হয়ে যাবে আলাদা এক সফরনামা, এবং হয়তো তাতে শিক্ষার কিছু এবং আনন্দের প্রচুর উপকরণ থাকবে। কিন্তু প্রিয় পাঠক এবং শ্রোতা, আমিও যে ক্লান্ত হয়ে পড়েছি, আমিও যে তাড়াতাড়ি পৌঁছে যেতে চাই সফরনামা শেষ শব্দটির কাছে। নইলে লিখতে পারতাম, বাসের এই দীর্ঘ পথে হযরতের পাশের আসনে বসে থাকে তাকে কেমন দেখেছি, তিনি কি করেছেন, তিনি কি বলেছেন, সব মনে নেই, যা আছে তাও কম নয়। তিনি বলেছিলেন, মৌলভী আবু তাহের, আমার ইচ্ছে হয় তোমাকে খেলাফতের কাছে নিয়ে আসি, কিন্তু তালিমের কাজ যে আরো আহাম কাজ। তুমি তালিমের কাছে হামাতন মশগুল থাকো। তুমি দোয়া করো দেশে যাওয়ার পর তুমি কোনো ফিতনা যেন খাড়া না হয়। আমার তো বড় আশঙ্কা হইতেছে। তিনি বলেছিলেন, সবাই মুহাব্বতের লম্বা চওড়া দাবি করে, কিন্তু চাহাতের খেলাফ কিছু হইলে ছাড়িয়া চলিয়া যায়। সবাইকে একসঙ্গে রাখা খুবই কঠিন। তুমি কখনো নুরিয়া মাদ্রাসা তরক করো না। আমি বলেছিলাম, হযরত, নুরিয়া যদি আমাকে তরক করে? হযরত কোনো উত্তর দিল না। অনেকক্ষণ আমার মাথায় হাত রেখেছিলেন। এখন চিন্তা করে দেখছি সম্ভবত সেটাই ছিল আমার মাথায় হযরতের শেষ হাত রাখা। এখানে আমি লিখতে পারতাম, ইরাক ও কুয়েত সীমান্তে যে 3 ঘন্টা সময় আমরা কাটিয়েছি শুধু কথা বলে, আর আমাদের হযরত শুধু নামাজ পড়ে, সে সময়ের অনেক কথা। মাওলানা আজিজুল হক সাহেব সে সময় আমাকে অনেক কথা, অনেক শিক্ষা দিয়েছিলেন, অনেক কথা বলেছিলেন, আমার কিছু কথা শুনেছিলেন, আমার তালিমের তালিকা সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন, এমনকি বর্তমান সফর সম্পর্কে আমার মতামত জানতে চাইছিলেন। আমি কিছু কথা বলেছিলাম দ্বিধা সংকোচ ও দায়িত্ববোধের মধ্যবর্তী একটি অবস্থান থেকে। পুরো সফরে হযরতের ছায়া থেকে অন্যদিকে তাকাবার সুযোগ ছিল না। এখানে এই 3 ঘন্টা সময় তাকে আমি খুব কাছ থেকে এবং গভীরভাবে দেখতে পেয়েছিলাম। তিনি নিজেই আমাকে কাছে রেখে নিয়েছিলেন। আমি অবাক
হয়েছিলাম নুরিয়ার আমাকে আমার তালিমি সোগেল সম্পর্কে তিনি এত বিস্তারিত জানেন দেখে। সেসব কথা যদি এখানে লেখা যেত হয়তো অনেকের জন্য খুব শিক্ষণীয় হতো। সীমান্ত থেকে বিমানবন্দর পর্যন্ত বাসের জানালা থেকে ছবির মতো কুয়েতকে যেমন দেখেছি এবং যে অনুভূতি অর্জন করেছি তাও যদি লিখতে যাই কম চিত্তাকর্ষক হবে বলে মনে হয় না। কিন্তু থাক সে কথা। কুয়েত বিমানবন্দরে পৌঁছার পর নতুন বিড়ম্বনা। হযরতের এবং মাওলানা আজিজুল হক সাহেবের পাসপোর্ট পাওয়া গেল না। যদিও এটা নিছক দুর্ঘটনা, কিন্তু এর জন্য দায়ী আমরা নই। পাসপোর্ট নিয়ে এমন ছেলে খেলা কোনো সভ্য দেশে কল্পনাও করা যায় না। আমার পাসপোর্ট থাকবে আমার কাছে, কিন্তু এখানে সে উপায় ছিল না। সীমান্ত চেকপোস্টে সবার পাসপোর্ট নিয়ে গেল বাসের চালক। ফেরত পাবো বিমানবন্দরে প্রবেশ করার পর। মানতে হলো এই অদ্ভুত নিয়ম। বিমানবন্দরে এসে পাসপোর্ট নাম ডেকে হাতে দেওয়া হলো না, একে বাক্স স্তূপ করে ফেলা হলো। আর সবাই তার উপর হুমড়ি খেয়ে পড়লো। ঘাটাঘাটি হুড়াহুড়ি করে সবাই যার পাসপোর্ট নিল। এই হলো অবস্থা, যার দুর্গতি এখন পোহাতে হবে আমাদের। কেন? জবাব নেই। দুর্গতির দীর্ঘ বিবরণ এখানে তুলে ধরে কি লাভ? তার চেয়ে দোয়া করি এই জাতিটাকে আল্লাহ অতীতের সব গুণ ও বৈশিষ্ট্য এবং মেধা ও যোগ্যতা আবার ফিরিয়ে দেন। আল্লাহর মেহেরবানি, কুয়েতের রেফাই সাহেব ছিলেন হযরতের গুণমুগ্ধ। বাংলাদেশের সফরে তিনি নুরিয়া এসেছেন কয়েকবার। হযরতের মাকাম ও মর্তবা সম্পর্কে তিনি অবগত ছিলেন। একসময় তিনি কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রীও ছিলেন। তিনি হযরতকে নিয়ে গেলেন। হযরত আমার সপ্তাহের মতো তার মেহমান ছিলেন। বাংলাদেশে দূতাবাস থেকে বিকল্প পাসপোর্টের ব্যবস্থা হওয়ার পর হযরত এবং মাওলানা আজিজুল হক সাহেব দেশে ফিরেছিলেন। অদ্ভুত এক পরিস্থিতির মধ্যে সবকিছু আল্লাহ হাওলা করে আমরা বিমানে আরোহণ করলাম। বিদায়ের সময় হযরত হাসি মুখে বললেন, ফিকির মাত করনা, সব কুছ উনহি কি মার্জি সে হো রাহা হায়। চিন্তা করো না, সবকিছু তারই ইচ্ছায় হচ্ছে। সকাল 9টায় বিমান ঢাকায় অবতরণ করলো। হযরতের ইস্তিকবালে যারা এসেছেন ঘটনা শুনে তারা হতবিহ্বল হলেন। আমরা সান্ত্বনা দিয়ে বললাম, আল্লাহর রহমতে তিনি নিরাপদে আছেন। আব্বা এসেছিলেন বিমানবন্দরে। আব্বা আমাকে নিয়ে এলেন আম্মার কাছে। আম্মা আমাকে পাঠালেন আমার মেয়ের কাছে। আমার স্ত্রী কোলে তুলে দিলেন 4 মাসের তুলতুলে ছোট্ট মেয়েটিকে। মনে হলো তিনি আমার কোলে তুলে দিলেন ফুলের সুন্দর একটি তোড়া। ফুলকিত চিত্তে আমি সেই ফুলের কোমল স্পর্শ এবং স্নিগ্ধ সুবাস নিলাম। আমার লক্ষ্মী মেয়েটিকে কোলে নেওয়ার মাধ্যমেই আমার জীবনের প্রথম হজের সফর সমাপ্ত হলো, যার আগমন আমার জীবনে জিয়ারতে বাইতুল্লাহর মহা সৌভাগ্য বয়ে এনেছিল। আমরা ভাবি সময় থেমে থাকে, আসলে তা নয়। সময় থেমে থাকে না, সময় চলতেই থাকে, সময় বলতে থাকে। সেই সঙ্গে আমাদের জীবনও বিন্দু বিন্দু করে গলে যায়। আমরা ধীরে ধীরে বড় হয়ে আবার সঙ্গে সঙ্গে আমাদের জীবনের বিন্দু গলে যায়। আমরা ধীরে ধীরে বড় হই, আবার ধীরে ধীরে ছোট হয়ে যাই। সেদিন আমি ছিলাম 25 বছরের যুবক, আজ 50 ঊর্ধ্ব এক বৃদ্ধ। আমার দাড়ি এখন সাদা, আর আমার সেই লক্ষ্মী মেয়ে এখন শুধু আমার মা নয়, ছোট্ট একটি সন্তানেরও মা। বাবার জন্য আল্লাহর ঘর জিয়ারতের মহাসৌভাগ্য নিয়ে এসেছিলেন যে মেয়ে, এই সেদিন সে নিজেও জিয়ারত করে এসেছে আল্লাহর ঘর। কত মেহেরবান আল্লাহ তাআলা। প্রিয় শ্রোতা, আমি মহিউদ্দিন ব্যাপারী আপনাদেরকে পাঠ করে শুনিয়েছি আবু তাহের মির্জা হাফিজাহুল্লাহর কালজয়ী গ্রন্থ বাইতুল্লাহর মুসাফির গ্রন্থটি পাঠ করতে সময় লেগেছে দীর্ঘ 20 ঘন্টারও বেশি। এই দীর্ঘ পঠনে আমার অযোগ্যতায় হয়তো বিভিন্ন ত্রুটি বিচ্ছুতি ঘটেছে। আশা করছি সেগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন। মা সালাম।